মুখ কান বেজার, বাসায় যেতে বুঝতে পারে না, মনে মনে কয় না পারেন ছাড়িয়ে দেন, ডাঙ্গাইতে মাঠেতে চকেতে ঘাস খাই আসবো, তাই বলে এরকম পুরন চালির ভাত খাইয়েন না। ও দোস্ত, 7 কোটি মানুষ খাইছে বুড়ো কচুর খাটা, আর 20 কোটি মানুষ খাও পাইজাম চাউল। নর্মাল চাউল দিয়ে ভাত রাঁধতে দিলে, আমার বাড়িও গরু আছে, যদি সাধারণ বেশি খারাপ চাউল দিয়ে ভাত রান্না করে গরুরে দেই, গরু 1 চুমুক খাইয়ে গেড় করে ডেক ছাড়ে আর কয় কাকি অ্যান্টাসিড আছে। প্রথম 2 খাওতেই বড় বড় 2টা কাতলা মাছ পেয়ে যান, তাহলে কি আর খালি খালি খাওয়ানোর দরকার আছে নাকি? চলে আসতে হবে, মাছ পাইলেই বাড়ি চলে আসতে হবে। সারা রাত বসায় রাখলাম আর জাল খেয়ালাম আর কিছু পাইলাম না, এরম জাল খেয়ানোর দরকার নেই। যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলায় আপনাদের প্রয়োজনীয় জরুরি কথা যতক্ষণ হয় ততক্ষণ নিয়েই চলে যেতে হবে। আমাদের দেশে একটা কুপ্রথা বনে গেছে, গভীর রাত পর্যন্ত মাহফিল হতে হবে। যা মাঝে মাঝে বলে থাকি, যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় মাহফিলের নগদে 2-1 দিনের মধ্যে একটু রিয়াকশন হয়। বিশেষ করে ওই দিন ফজরের নামাজে মসজিদে মুসল্লি কমে যায়। রাত 1টা 2টা 3টের সময় মাহফিল ছেড়ে দিলে যাইয়ে ঘুমাই যায়, নামাজ পড়া লাগে ইমাম আর মুয়াজ্জিন 2 জনের। আর কিছু বুড়ো বেকায়দা বুড়ো যারা ঘুম আসে না, এরকম কিছু 2-1 জন যায়, আর আকসারি ফেল করে। আর যে এলাকায় যেদিন গান হয় ওই এলাকায় ওই দিন গানের একটা অ্যাকশন হয়, রিয়াকশন প্রতিক্রিয়া, আর অ্যাকশন হলো ক্রিয়া। যে এলাকায় যেদিন গান হয় ওই গান শুনিয়া শ্রোতারা 2-1 লাইন মুখস্থ করে, পরের দিন যে কাজেই যায় সেই কাজের মধ্যে গান গুনগুন করে 2-1 লাইন গাইতে থাকে। তো ওয়াজ তো হবে অ্যাকশনের জন্য, ওয়াজ হবে রিয়াকশনের জন্য নয়। ওয়াজ নামাজের জন্য, নামাজ ওয়াজের জন্য না। বুঝেন নাই কথা? ওয়াজ করি কি জন্য? ওয়াজ শুনি কি জন্য? নামাজের জন্য, নাকি বলেন? আর ওয়াজ শুনতে শুনতে যদি নামাজ মিস হয়ে যায় তাহলে প্রথম পিটান হবে আমাকে, তারপরে পিটান আপনারাও খাবেন, কর্তৃপক্ষও খাবে। আমি পাকা সিদ্ধান্ত নিয়েছি, ফরমে লিখে দিছি টাইম 9:30 থেকে 11টা। 11টার পরে আমি স্টেজে থাকবো না। সাধ্য অনুযায়ী আমি সময় মতো উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। টাইম মতো ওয়াজ করে ছেড়ে দেব, আরামসে খেয়ে দিয়ে ঘুমাবেন, ফজরের আজান কানে যাবে, উঠে নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। যতটুক টাইম, এই টাইমটাকে এলোমেলোভাবে নষ্ট করা যাবে না, কেউ কোনো দিক খেয়াল করবো না। একটা ক্লাসের মতো, হাটহাজারী মাদ্রাসার একটা ক্লাসেও এর চেয়ে ছাত্র বেশি। হাটহাজারী মাদ্রাসার টাইটেলের ক্লাস যেটাকে বলা হয় মৌলানার ক্লাস, এই ক্লাসে 3000 ছাত্র। আমরা কি এখানে 3000 হব? অনেক কম। 1000 গুণে তারপরে থাকবে কিনা আল্লাহ জানে। তো হাটহাজারী মাদ্রাসার এক ক্লাসের চেয়ে ছাত্র কম। আমিও মাদ্রাসায় পড়াই, কিতাব সাথে নিয়ে আসি, রাত্রে বসে খাস জায়গায় মোতালা করি, সকালবেলা যে ক্লাসে পড়াই। তো ক্লাসে যা পড়াই তার থেকে একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসি, কারণ আমি জানি এলাকার 90%, বলকে 95%, বলকে 98%, 98-99% পাবলিকই মাদ্রাসায় পড়ে নেয়। ফাঁকে 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 এক এক বাড়ির এক একজন পড়ে পড়ে মৌলবী হয়েছে মোটামুটি। আপনারা যারা মাঠে আসছেন 2-1 জন আলেমুলামা ছাড়া বেশিরভাগই মাদ্রাসায় পড়েন নাই, পড়ার বয়সও নাই, পড়ার নিয়তও নাই, ইনশাআল্লাহ যাবেনও না। কিন্তু দিন সবাই শিখতে হবে, কথা বলেন, দিন সবাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কথা বলেন, নফল, সুন্নাত, ওয়াজিব। মস্ক করাইতেছি কেন? কিয়ামতে যাইয়া আপনারা আবার আমাদের বিপক্ষে মামলা দেবেন। আল্লাহ, এই নাসির হুজুর এত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর, সে সময় খ্যাতি সম্পন্ন কবেন না, রাগ করে কবেন ক্ষতি সম্পন্ন। এই জম্মের খাওয়াইছি, কত টাকা পয়সা দিছি, পোস্টার হ্যান্ডেলিং করে টরে আনছি, একটা ভালো কথা পড়াই যায়নি। এই দ্বীনি ইলম শিক্ষা করা যে ফরজ, এইটা যদি হুজুর বলতো তাহলে আমরা না শিখে ছাড়তাম। আপনি অস্বীকার করবেন, ফরজ বলে আপনি স্বীকার করবেনই না।
আল্লাহ কি বলবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলবেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, মিথ্যে কথা বলিস না। তোর মুখ দিয়ে যে কথা বের হয়েছে সঙ্গে সঙ্গে তোর কাঁধে গোয়েন্দা ফেরেশতা ছিল, তুই দেখিস নাই? ফেরেশতা আমার আপনার কাঁধে আছে না নাই? দেখছেন কোনদিন? সাহাবায়ে কেরামরা অনুভব করেছে, আম্বিয়া আলাইহিমুস সালাম দেখেছে। আমাদের চোখ থাকিতে অন্ধ, আমরা দেখতে পাই না। সঙ্গে প্রত্যেকটা মানুষের গোয়েন্দা ফেরেশতা আছে, অবশ্যই আছে। এই ফেরেশতাদেরকে আমরা দেখি না, চেনা যায় না। সরকারের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশ আসে এলাকায় গোপন রহস্য উদ্ঘাটন করার জন্য, বড় বড় আসামি ধরার জন্য। সিভিলে আসে, একেবারে কখনো পাগল সাজে আসে, কখনো মহিলা সাইজে আসে, কখনো হুজুর সাইজে আসে। ভ্যারাইটি রূপ নিয়ে আইসা আমাদের সাথে বৈশা বৈশা চার দোকানে বৈশা গল্প করে আর খায়, আর চা খায় আর বিস্কুট খায়। মাঝে মাঝে ওই এলাকার গুন্ড বদমাশ শত্রুদের পক্ষে পক্ষে, সরকারে যাদেরকে আসামি বানাইছে তাদের পক্ষেও কথা বলে, আর সরকারের বিপক্ষে কিছু সমালোচনা করে। এই করতে 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 আসামি উনার পাশে বসে এবার তালে তাল দেওয়া শুরু কইরা দেয়। এবার সরকারের অনেক বদনাম, অনেক 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 কিছু বলতে থাকে। বলা যখন পইরা যায়, এরপরে অ্যাড্রেস আদান প্রদান হয়। গোয়েন্দা পুলিশ বলে, ভাই বড় ভালো লাগছে আপনার কথা, আপনার নাম কি? কয়, আমার নাম হলো কানা ইউসুফ। কয়, আর মোটে কথা কবেন না, নো টক বাট উস্কুত, চুপ থাকবেন। এই যে দেখেন কি, পকেট থেকে আইডি কার্ড বের করে দেখায় উনি এনএসআর একজন গোয়েন্দা, বড় পুলিশ অফিসার। বলতে বলতে দুই তিনজন চতুর্দিক দিয়ে আইসা পকেটের থেকে হ্যান্ডকাপ বের করিয়া লাগাই দিয়েছে, দোস্ত ফাইনাল মাফার, আর কোথায় যাবা? এতক্ষণ যা বলেছ আমার পকেটে এই যে আছে মোবাইল, সব রেকর্ড হয়ে গেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন। এই ডান পাশে আর বাম পাশে আমরা দুইজন এনএসআর সদস্য, আমরা দুইজন কিরামান কাতিবিন, যা বলছো সব রেকর্ড হয়ে গেছে। কথা কান? এমন করে বহুত বড় বড় দস্যু ডাকাতদেরকে সরকার ধইরা নেয়। আমার আপনার সঙ্গে আল্লাহ তাআলা দুইজন করে ফেরেশতা রেখেছে। এই ফেরেশতা সর্বক্ষণ অডিও ভিডিও করে। এই দেখেন কতগুলো টাওয়ার দাঁড়ায় আছে, ক্যামেরাম্যানরা, এরা যেমন রেকর্ড করতেছে, তাদের রেকর্ডের মধ্যে অনেক সময় ফেল করে, অনেক সময় এলোমেলো করে, অনেক সময় বিদ্যুৎ ফেল করে, অনেক সময় কি বলে নেটওয়ার্ক ফেল করে, কিন্তু ফেরেশতাদের কখনো নেটওয়ার্ক ফেল হয় না। এ পর্দার আড়ালের আমার মা বোনরা, রাতের কতক্ষণ পর্যন্ত শুয়ে শুয়ে মোবাইল দেখো? এ যুবক যুবতী, রাতের কতক্ষণ পর্যন্ত তোমরা মোবাইলের পিছনে সময় লাগাও? গেমস খেলো, ফ্রি ফায়ার খেলো, আর বিদেশি ল্যাংটা উলাঙ্গা ছবি দেখো। তুমি মনে করো ঘরের মধ্যে তুমি ছাড়া কেউ নাই, তুমি মনে করো রুমের মধ্যে তুমি ছাড়া কেউ নাই, তুমি মনে করো তোমাকে দেখার কেউ নাই। ও দুষ্ট, ভালো করে জেনে নাও, ও জায়গাও গোয়েন্দা ফেরেশতা ক্যামেরাম্যান আছে না নাই? আমি মুখ দেশকে স্বীকার করাই দিলাম, তলাবুল ইলমে ফারিদাতুন, কিয়ামতে আমার এগেইনস্টে, আমার বিপক্ষে মামলা করে জিততে পারবেন না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, বলে গেলাম। শুনছেন কি শোনেন নাই? আপনার মুখ দিয়ে যখন স্বীকার করছেন, সঙ্গে সঙ্গে আপনার ফেরেশতা লিখে ফেলাইছে। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুক ফরজ? তলাবু ইলমিল হাল, যার যতটুক, যে যে ক্যাটাগরির মানুষ তার ততটুক শিখতে হবে। অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা নরনারী, পুরুষের জন্য নারী আর পুরুষের জন্য নামাজের মাসলা, ওযুর মাসালা, গোসলের মাসালা, ফরজ যেগুলো আছে দৈনন্দিন, সুন্নত যেগুলো আছে দৈনন্দিন, ওয়াজিব যেগুলো আছে দৈনন্দিন, ব্যক্তি জীবন চালাইতে, পারিবারিক জীবন চালাইতে যতটুক লাগে এতটুক প্রত্যেকটা মানুষের
জন্য শিক্ষা করা ফরজ। কথা বলুন ঠিক কি ঠিক না? আর আঞ্চলিকভাবে বড় বড় একজন মুফতি হওয়া, এইটা হলো ফরজে কিফায়া। কারণ সব মসলা আপনি জানবেন না, সব মসলা আপনি বুঝবেন না, এটা আমার আল্লাহ জানে। বিপদে পড়ে যাবেন, যাই একের কাছে জিজ্ঞেস করে সমাধান নেবেন, এমন একজন বড় আলেম এলাকায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করে রাখা, এটাও ফরজে কিফায়া। কারণ আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তোমরা বেশিরভাগ মানুষ সম্পূর্ণ মাসআলা জাননেওয়ালা হবা না। কাজেই যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে তোমার ওই মশালা শিখে নেয়ার জন্য তোমাকে আমি ফরজ হুকুম দিয়েছি, ফাসআলু, জিজ্ঞাসা করো, আহলায যিকরি, বিশেষজ্ঞর কাছে, ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়গুলি তুমি জানো না ওইটা জিজ্ঞেস করা ফরজ। আল্লাহর অর্ডার। জোরে বলেন কার? এখান থেকে একটা মাসালা কয়ে দিয়ে যাই। এক শ্রেণীর আছে আমাদের এলাকায়, সারা বাংলাদেশটা বর্তমানে সারা পৃথিবীতে ছেয়ে গেছে, একেবারে উই পোকা, সার পোকা, তেলা পোকার মতো ঢুকে গেছে। এরা কয় ইমাম আবু হানিফা, শাফি, আহমদ, মালিক চার ইমামনে মানলি শিরক হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই, শিরক হবে ইমাম মানলে। কেন? কয় যে আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি তোমাদের জন্য শরীয়ত পাঠাইছি আমার হুকুম আর রসুলের তরিকায়। রসুল বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা গুমরা হবে না অতক্ষণ যতক্ষণ দুইটা ধরে রাখতে পারবা। একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, 2 নম্বরে সুন্নতি, আমি রসুলের হাদিস। আল্লাহ রসুল বললেন, আল্লাহর কোরআন আর রসুলের হাদিস ছাড়া কিছু ধরবা না। আরে হানাফি, শাফি, আহমদ, মালিকিরা কয় 4 মাযহাব মানা ফরজ। তাহলে আল্লাহর হুকুমের উপর দণ্ডা বাড়াবাড়ি মাতুব্বাড়ি করছে, এ ঝামেলা নিয়ে একদল ঘরে কি ঘরে না? কথা বলেন আছে না? বুড়োকে কাছে পাত্তা পায় না। এই যে বুড়ো বুড়ো মানুষ যারা পাবলিক, এদের কাছে যে যদি বুঝাতে যায়, বুড়োরা কয় বাপ আর বা কয়েকদিন বাঁচবো, যা করতে করতে বুড়ো হয়েছি এই করে মূর্তি দে। উনরা খামি দেয় উনাকে কাছে। বুড়োকে বেদাতের থেকেও সরানো কঠিন। যদি কোনো বেদাত করে থাকে, বুড়ো ছোটবেলা থেকে করে আসতেছে, ও বুড়ো বেদাতও ছাড়তে রাজি না। বুড়োরা সম্মের বেগে খামি দেয়। আর ইদানিং কালে ওই পার্টির ওয়াজ খুব গ্রহণ করতেছে, খুব খাচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা। এই যুবক পার্টি কোরআন শরীফ পড়তে পারে না, এরা খালি দিন বদলের পালা। নতুন মডেলেরা পছন্দ করে। এতদিন এক কায়দায় নামাজ পড়ছি, নিউ মডেলে নামাজ আসছে, এইটা বলবো। এতদিন এক কায়দায় তারাবি পড়ছি, এখন নতুন নিউ মডেলে তারাবি আসছে, নিউ মডেলে তারাবি বলবো। এতদিন মসজিদে এক কায়দায় গেছি, এখন নিউ মডেলে মসজিদ বানাবো। এক পাশে বিটিরা বলবে, আর এক পাশে আমরা বলবো। কথা কন না কা? এই দিন বদলে যারা বিশ্বাসী যুবকরা এটা খুব খায়। ভালো করে মনে রাখো, আল্লাহর হুকুম ফরজ। জোরে বলেন আল্লাহর হুকুম। এই আয়াতের ভিতরে ফরজ। আপনাদের ওভাবে আমি ক্লাসের মতো তো বুঝাইতে পারবো না, কারণ ভ্যারাইটি শ্রোতা, কিসেমের শ্রোতা আছেন। কেউ এই সমস্ত গোপনগুলো, কঠিনগুলো বুঝতে কষ্ট হবে, তাদের বিরক্ত লাগবে। এক কথায় মনে রাখবেন, কোরআনের আয়াতের দ্বারা, কোরআনের আয়াতের দ্বারা যদি কোনো মাসআলা আসে, এটুক তো বোঝা গেছে। কোরআনের আয়াতের মাধ্যমে যদি কোনো মাসআলা আসে আর ওই আয়াতের তরজমা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, 2-3 রকম বুঝাবুঝি নাই, সবাই একই তরজমা বোঝে, এটুক তো বুঝছেন। 3 নম্বরে, আয়াতের তরজমা বোঝার ভিতরে যখন কোনো মতানৈক্য নাই, সবাই একই তরজমা বোঝে, এইরকম আয়াতের ভিতরে যদি আল্লাহ তাআলা আদেশ করে, তাহলে সেই আদেশের দ্বারা ফরজ সাবিত হয়। যেমন আকিমুস সালাত, সকলে মিলে জানে কোরআন শরীফের ভিতরে 82 বার আসছে। আর আকিমুস সালাত নামে মানে নামাজ প্রতিষ্ঠিত করো, এর ভিতরে কারো দ্বিধাদ্বন্দ্ব নাই। আর আকিমু আদেশের শব্দ, কাজেই কোরআন শরীফের আয়াত তরজমার ভিতরে কোনো মতানৈক্য নাই। আর তার ভিতরে আদেশ, আরবিতে বলে কতিউস সুবুত, কতিউদ দালালাত, এরকম আয়াতের দ্বারা ভিতরে যদি আল্লাহ তাআলা আদেশ করে, তার দ্বারা ফরজ হয়। কাজেই আল্লাহ তাআলা বলছেন ফাসআলু। কথা বুঝেন? কথা কি বোঝা যাচ্ছে? ফাসআলু, উলামায়ে কেরাম সাক্ষী। সাআলা ইয়াসআলু, বাবে ফাতায়াতাউ সিগা, আমর, আদেশ, ইসআলু, বহুবচনের শব্দ। আল্লাহ বহুবচনের শব্দ ব্যবহার করে বলতেছেন, তোমরা সকলে জিজ্ঞাসা করো।
ফাসআলু কোরআনের আয়াত, সন্দেহ নাই। 2 নম্বরে তরজমা নিয়ে কাহারও কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে ফাসআলুর মানে অন্য কিছু কেউ বলে না, ফাসআলু মানে জিজ্ঞাসা করো। 3 নম্বরে ফাসআলু আদেশের শব্দ, কাজেই এই আদেশের শব্দ কোরআন শরীফের দ্বারা আল্লাহ তাআলার হুকুমের দ্বারা ফরজ প্রমাণিত হয়। কি বললেন? আল্লাহ কাছে জিজ্ঞাসা করো তোমরা সবাই কার কাছে আহলাদ যিকরে, আঞ্চলিকভাবে যারা বিশেষজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে জাননেওয়ালা, তার কাছে জিজ্ঞেস করো ইন কুনতুম লা তাআলামুন, যে বিষয় তোমরা জানো না। আমরা এখানে যারা বসা আছি 99% পাবলিক শরিয়াতের সব কিছু আমরা জানি। কথা বলেন জানি। এমনকি 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসআলা, কোন মাসে 12,000 মাসআলা গুনিয়ে কইতে পারবেন? আমিও পারবো না। তবে আমি কিতাব পড়তে পারি, আমি কিতাবের আশ্রয় নিয়ে সেখান থেকে বের করতে পারি। আপনি তো কিতাবও পড়েন না, কাজেই এলাকা ভিত্তিক মৌলানা হেলাল উদ্দিন সাহেব, মরহুম খলিলুর রহমান সাহেব ছিলেন, মৌলানা ইহিয়া মাহমুদ সাহেব, মৌলানা মুফতি আব্দুল গফফার সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, তারপরে মৌলানা লিয়াকত আলী সাহেব, মৌলানা মিজানুর রহমান ফরিদি, মৌলানা শফিকুল ইসলাম রাজাপুরি, এই যে বড় বড় উলামাই কেরাম আপনাদের ভিতর দিয়ে আছে, মার্কাজ মাদ্রাসার উলামাই কেরাম, খাবাসপুর মাদ্রাসার উলামাই কেরাম, মুফতি সাহেব যারা আছে, এদের কাছে জিজ্ঞাসা করা আমাদের এ জামানায় ফরজ। না জিজ্ঞাসা করে যদি ঠুয়োটা মন আন্দাজে কোনো মাসালার পর আমল করি, তা যদি সঠিকও হয় তবু আপনার আমল নামে একটা গুনাহ লেখা হবে। সঠিক হলেও গুনাহ হবে আপনি মন আন্দাজে করলে। জিজ্ঞেস করে সেটাকে সঠিক করিয়া তারপরে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আমরা মানতে হলে জানতে হবে। কথা বলেন মানতে হলে জানতে হবে। কি কি আমরা মানি আর কি মানি না, কি সেটাও আমরা জানি না, কারণ জানি না বিদায় মানতে পারি না। এখন উলামায়ে কেরামদেরকে আমাদেরকে ডেকে নিয়ে আসেন, আমরা কিছু আঞ্চলিক সমস্যা যেগুলো আছে সেগুলো আলোচনায় নিয়ে আসি। সমস্যা হলো একটা জায়গায় যে বাংলাদেশে যত ডাক্তার আছে, এই ডাক্তারদের কাছে যদি আপনারা যান, ডাক্তারে যদি রোগকে সঠিকভাবে নির্ণয় করতে পারে, জেনুইন রোগ ধরিয়ে দিতে পারে, আর ভালো ডায়াগনোসিস সেন্টারে যে যদি সেটা প্রমাণিত হয়, আর ডাক্তার যদি সঠিকভাবে চিকিৎসা দেয়, যত বড় রোগের নাম কোক না কেন, ওই ডাক্তারের সাথে কোনো গ্যাঞ্জাম লাগে না। বুঝতে পারি নেই কথা, বুঝছেন নাকি? ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি আপনারা ডায়াগনোসিস কইরা বড় বড় রোগ ধরে দিতে পারে, আপনার ক্যান্সার হইছে, আপনার পাকস্থলীতে আলসার হইছে, আপনার ব্লাড ক্যান্সার হইছে, আপনার ব্রেন স্ট্রোক হইছে, আপনার ডায়াবেটিস 28, এই বড় বড় রোগগুলো যদি ডাক্তারে বলে দেয়, এই ডাক্তাররে পুরস্কার দেয় বেশি। থ্যাংক ইউ ডাক্তার, একেবারে 1 নম্বর ডাক্তার, দারুণ ডাক্তার, ফার্স্ট ক্লাস ডাক্তার, ডাক্তারে হাদিয়া দেওয়া আলাদা, অরিজিনাল রোগ ধরে দিছে। ডাক্তার দরকার হয় অপারেশন করে নাড়ি কাইটে পাল্টাইয়া বান্দরের নাড়ি বসাই দেবে সে জায়গা, তাও ডাক্তার ভালো, তাও ডাক্তার ভালো। ইনজেকশন দেবে সকালে 3টে, বিকেলে 3টে, দুপুরে 3টা, তাও ডাক্তার ভালো। অপারেশন করে নাড়ি বুড়ি বের করে ফেলবে, তাও ডাক্তার ভালো। শারীরিক রোগের চিকিৎসার জন্য ডাক্তাররা বড় বড় রোগ নির্ণয় করিয়া যদি আপনার রোগী সাব্যস্ত করিয়া চিকিৎসা করে, এই ডাক্তার বড় ভালো। কিন্তু আধ্যাত্মিক রোগের চিকিৎসক মুফতি আব্দুল গফফার, ইসমাতুল্লাহ কাসেমি, হিলাল উদ্দিন সাহেব, আকরাম আলী আশরাফ আলী দামাত বরকাতুল আলিয়া, ইনরা এসে যদি বলে আপনার আধ্যাত্মিক জগতে, আধ্যাত্মিক বডিতে এই এই রোগ আছে, আপনি এই রোগের রোগী, আপনি এই রোগের রোগী, আপনি ব্যবসা করেন, আপনি 2 নম্বর ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি ওখানে ঘুষ খান, আপনি সামাজিকভাবে সুদে কারবারে ব্যবসা করেন, আপনি একজন চেয়ারম্যান, আপনি টোন মারিয়ে দেন, আপনি একজন মেম্বার, আপনি মন মারিয়ে দেন, আপনি একজন নেতা, আপনি করোনা ভাইরাস মারিয়ে দেন, নাকি মারিয়ে দিলি তো বেঁচে গেলাম। আমার মনে হয় করোনা সংক্রান্ত বিদেশ থেকে যত পণ্য আইছে, যাদের কাছে বন্টন করছে, যে জায়গায় যে বন্টন করছে সে জায়গায় 2 নম্বর কম বেশ কিছু না কিছু করছে। এমনকি আমার মনে হয় সরকার যদি বলতো যে আমেরিকা থেকে 10 কোটি করোনা আনছি, করোনা রোগ তোমরা নেতারা ভাগ করে দাও, তাও মনে হয় বাড়ি করে বেশি রেখে দিত। মর্তবাস্তব পরে অনুদান পাইছে 4টে রেখে দিতে হবে। ফরিদপুরের নেতারা এই আকাম করেন আল্লাহর রহমতে, ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার।
ও দোস্ত, আমি যখন আপনার রোগগুলো বলে দেব তখন আমার পর আপনি আক্রমণ করেন, আপনি আমারে পছন্দ করেন না। অথচ ওলামায়ে কেরাম এবং আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসার জন্য ডাক্তার হিসেবে পাঠিয়েছে। কোরআন বিদেশি মেশিন, এ দিয়ে ডায়াগনোসিস, হাদিস দেশি মেশিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালাম, এই দেশি মেশিন দিয়া ডায়াগনোসিস কইরা আমাকে আপনাকে যদি চিকিৎসা করে কোনো ডাক্তার, তাহলে ওই ডাক্তার প্রশংসিত হতে পারে কি পারে না? ওই ডাক্তার প্রশংসিত। আমাদের সমাজে যত রোগ দেখি সব রোগের চিকিৎসা সম্ভব না, আসলে কানে কানে কিছু রোগের কথা বলে কেউ কেউ। এই সমস্ত রোগ নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বর সমস্যা হলো ইদানিংকালে ছেলে মেয়েগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। কথা বলুন ঠিক ঠিক না? আর 2 বছর করোনার কারণে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষালয় বিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, আপনারা আঞ্চলিক খবর রাখেন, আমরা সারা দেশের খবর রাখি। আমার মনে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 25% 25% ছেলে মেয়ে এই করোনার ধাক্কায় পাবলিক হয়ে গেছে। আর কোনোদিন তারা লেখাপড়ার মধ্যে আসবে না। কর্মজীবী হয়ে গেছে, লেখাপড়া চাইরা দিয়ে পাবলিক হয়ে গেছে, আর কোনোদিন লেখাপড়ার মধ্যে আসবে না। আল্লাহর রহমতে আমরা মৌলবীরা লুকোচুরি কইরা, পলাপলি কইরা, সরকারের চোখে একটু ধুলো দিয়া, একটু সামনে পর্দা টানাইয়া, লুকাইয়া পালাইয়া মাদ্রাসাগুলো খোলা রাখতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক আমাদের ইহসান করেছে। সরকার যায়নিও আমাদেরকে হাত দেয় নাই, কারণ সরকার মহোদয় তো মুসলমান, মাননীয় প্রধানমন্ত্রী নামাজি, প্রেসিডেন্ট সাহেব নামাজি, মন্ত্রীরা আছে নামাজি, এমপিরা আছে নামাজি, অনেক ভালো লোক আছে ওর ভিতরে, বড় বড় অফিসাররা আছে নামাজি, সচিবরা আছে নামাজি। তারা জানে দোয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? দোয়া ছাড়াই বিপদ থেকে বাঁচার উপায় নাই, উদ্ধারের উপায় নাই। আর আমরা স্কুলে দোয়া করি না, কলেজে দোয়া করি না, বিশ্ববিদ্যালয়ে মোনাজাত হয় না, অফিস আদালতে মোনাজাত নাই, সংসদ ভবনে মোনাজাত নাই, ও দস্তুর সচিবালয়ে মোনাজাত নাই। যারা কান্নাকাটি করে মোনাজাত করে তারাই হলো মৌলবী। এবার দোয়া মোনাজাত ছাড়া যেহেতু বিপদ থেকে বাঁচার কায়দা নাই, কাজেই ওরা লুকোচুরি পালাপালি কইরা, যদিও মাদ্রাসা খোলে আমরা জানি, ওদেরকে ঠেকাবো না। ওরা গোপনে মোনাজাত করুক, কান্নাই কবুল হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বিপদ থেকে উদ্ধার হওয়া একমাত্র সম্ভব। কচি কচি বাচ্চারা শেষ রাত্রে উঠে মোনাজাত করে, শীতের রাত্রে রাত 3:30 উঠা, 8, 9, 10 বছর 12 বছরের পোলাপান, যেই পোলাপান গুলো আপনার বাড়ি সকাল 8টার আগে লেপের নিচ থেকে বের হয় না, কম্বলকে গায়ের থেকে সরায় না, এই সাইদের পোলাপান মাদ্রাসায় তারা শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তারা আল্লাহু আকবার 2-4 রাকাত নামাজ পড়িয়া আপনাদের জন্য, আমাদের জন্য, দেশের জন্য, সরকারের জন্য দোয়া আর মোনাজাত কইরা আল্লাহর কোরআন তিলাওয়াতে বইসা যায়, আল্লাহ পাকের সাথে গল্পে লাগিয়া যায়। আল্লাহ পাক তাদের চোখের পানি দোয়া কবুল করার কারণে আমরা বাংলাদেশের মানুষ মহাবিপদ থেকে অনেকটা রেহাই পেয়েছি। সাথে আমাদের আর একটা পজিটিভ হয়েছে, করোনা পজিটিভ না, আমাদের মাদ্রাসা পজিটিভ। সেটা হলো বহুদিন ধরে জীবন ভরিয়া মাদ্রাসায় ছেলে পেলে পড়ানোর জন্য ওয়াজ করি, কেউ শোনে না। কেউ বেকায়দায় পড়ে মান্যতের একটা ছেলে মেয়ে মাদ্রাসায় দেয়, ছেলে মাদ্রাসায় দেয়। কিরম মান্যত? খালি টপা টপ করে মাই হইতে তালে আছে, একটু ঠেয়াতেই পারতিছে না, ফাটির বাচ্চায় ঘর ভরিয়ে গেছে। আল্লাহ রে লোভ দেশ, আল্লাহ তুমি বটে একটা ছেলে দাও, আমি মাদ্রাসায় দিয়ে দেবো। আল্লাহ দেখলো জোর মনের ভাব যখন ভালো, তাও একটা ছেলে দেয়, সেই মান্যতের আমরা পাই। টল বলে তাগলা প্রথম কাতারে যদি টপাটপ করে ভালো কাটা হয়, একেবারে দ্বীপ জলের মতো, সালমান শাহর মতো নকনকে এ আমরা পাই দিয়া। যদিও এরকম কতগুলো হয় পরপর, লাস্টে যেটা খোলা পঙ্গু এমাটামা, পেট মোটা, ভাষায় গোস্ত নাই, গলা শূন্য, মাথা 3 কোনা, চাই দক্ষিণ দিক, দেহে উত্তর দিক, আটা দেয়, রাস্তায় দিয়ে চলে যায়, খালের মধ্যে বগলে বাদ বাঁধায়, চোল কুচাতে যায়। যাও আব্বু তুমি হক্কানি হুজুর হইয়া আসোকে। জন্ম অন্ধ, যে জীবনে মা বাপরাও চোখে দেখে নাই, তারে ফাটাইছে 30 পারা মুখস্থ। জুলুম কারে কয় চিনতে হতে পারেন? চোখ আলাদা আলিফ বেসেরে না, আর কানাডারে ফাটাইছে হাফেজতি।
এই আকড়াই বাকড়াই গুলো আমরা পাইছি একদিন, কোনো মতো ভালোতা দেয় না। সেদিনকে আমাদের এলাকায় এক লোক, ওই যে বাঙালি কিনা ফেরিয়ালা আছে না, এই বাঙালি কিনা একজন আইসেই আমার দোকানের কাছে দেখে জড়াই ধরছে, হুজুর আমি আপনার কঠিন ভক্ত, কত ভক্ত খুঁজতেছি যে একটু পাইলে কব। বহুকাল মানে বিয়ের আগের থেকে আপনার ওয়াজ শুনছি, জন্মের ফাজিল ছিলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাজিল। আল্লাহর রহমতে আপনার ওয়াজ শোনার পরে সিদ্ধান্ত নিছি যে বিয়ে করব হুজুরির কথা অনুযায়ী, বাচ্চা কাচ্চা যা হবে সব মাদ্রাসায় দেব। তো বিয়েও করছি মাশাআল্লাহ ভালো। এরপরে বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা যখন আসছে, আমি আল্লাহরে কইছি, আল্লাহ তুমি যা দিবা, ছেলে দাও মেয়ে দাও, যদি তাও না দিবে কুত্তর বাচ্চাও যদি দাও, মাদ্রাসায় বানিয়ে দিতে আসবে, হুজুর গাইটি বানি খাবে, রাতভর পাহারা দেবে। আল্লাহে হুবহু এই ভাষা। আমি হাসতে হাসতে বলি যে কয় কি, কয় দুটো কুত্তর বাচ্চা হলেও মাদ্রাসায় দেবো, আমি আল্লাহরে কই দিই। তো ছেলে মেয়ে যা হয়েছে আল্লাহর মতো সব হাফেজ হয়ে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। এই মান্নত চান্নত ছাড়া পাইলে কোনোভাবে ভালো ফ্যামিলিতে আনতে পারি না। শিল্পপতির ছেলেকে মাদ্রাসায় দেয় না, শিল্পপতি নিজের টাকায় যে মাদ্রাসা করে, সে জায়গায় অন্য মানুষের পোলাপান পড়ে যায়, নিজের গুলোর স্টার্টিং বাপ দিক কতক্ষণ পয়সাওয়ালার পয়সা দিয়ে মাদ্রাসা করছে, সে জায়গায় অন্য মানুষের গুলো পড়ে যায়, নিজের গুলোর স্টার্টিং স্কুল কলেজের দিক। কত বড় কপাল পোড়া। আমরা আপনারা এলাকার সভাপতি সেক্রেটারি মাদ্রাসা করি, অথচ সভাপতি সেক্রেটারি ছেলে মেয়ে নাতিপুতা মাদ্রাসার মধ্যে নাই, এ জায়গায় পড়ে যায় আর সবাই। এই পয়সাওয়ালা ধনী আর জেনারেল শিক্ষিতকে পোলাপান মোটে আনতে পারি না। ওরা কয় ও জায়গা যাইয়ে না খাইয়ে মরবে, এখানে আইসা না খাইয়ে মরবে। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আরে মিয়া, খানা বাজেট হয় উলামায়ে কেরামের জন্য, কথা বলেন। আসমান থেকে দুনিয়ায় যত মখলুকে খায়, সমস্ত মখলুকের খানার বাজেট আসে মুসলমানদের ওসিলায়। যত মুসলমান খায়, সমস্ত মুসলমানের ওসিলা হলো উলামায়ে কেরাম, আলেম উলামাদের জন্য বরাদ্দ আর বাজেট। যার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, হার গুলেরা রঙ্গ বইয়ে দেগারাস, মনে রাখবেন কথা ভুলে যেন না, যেন প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আলী যখন খলিফাতুল মুসলিমিন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রের আয়তন ছিল ওমরের রাষ্ট্র যতটুক, উসমানের রাষ্ট্র ততটুক, বরঞ্চ আরো বেশি, আলীর রাষ্ট্রে আরো বেশি। 2.40 কোটি বর্গ মাইল। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের সমান না প্রায়? এই বাংলাদেশ 2.88 কোটি, মোটে 52,000 বর্গ মাইল। আর 2.40 কোটি বর্গ মাইল রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত আলী। ইরান একটা প্রদেশ, ইরাক একটা প্রদেশ, কুয়েত একটা প্রদেশ, দুবাই একটা প্রদেশ, এমান একটা প্রদেশ, ওমান একটা প্রদেশ, এগুলো সব প্রদেশ ছিল। আর দেশ ছিল একটা, তার প্রেসিডেন্ট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইরাক গেছে ওই ইরাক দেশ দেখতে, ইরাকের গভর্নরের কাছে। তো গেলে এখন গভর্নর প্রেসিডেন্টরে পাইলে কিভাবে শ্রদ্ধা করবে, ওইরকম শ্রদ্ধা করতে। কিন্তু গভর্নর অপেক্ষা করতেছে যে আজকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক দস্তারখানায় খানা খাবো, রাজকীয় খানা খাবো। তো উনি অন্য সব খানা বাদশা দিয়া হযরত আলীকে বলছে, খলিফাতুল মুসলিমিন খানার ইন্তজাম কি আমরা করব? তো উনি বলেন, না 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 না, আমার খানা আমি ব্যবস্থা করে রাখছি। তো প্রেসিডেন্ট যদি বলে আমার খানা আমি রাখছি, তাহলে কি আর ব্যবস্থা করার দরকার আছে? গভর্নরের বাবারও ক্ষমতা নাই নতুন করে খানা তৈরি করে। এখন প্রেসিডেন্ট আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খানা খাইতে দস্তারখান খুলে বসছেন, গভর্নর সাহাবী উনিও এসে পাশে বসছেন যে প্রেসিডেন্টের সাথে খানা খাবে, কতই দামি খানা যেন হবে, কত আলিশান খানা যেন হবে। তো দস্তারখান যখন মিলে বসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যাগের থেকে এমনি 2 ক্যান খায়, আর গভর্নরের দেখে আর 2 ক্যান 4 ক্যান শূন্য রুটি, মদিনায় শুকোইছে খরায়, সেই 4 ক্যান শূন্য রুটি, 2 বাসন নিয়ে, মাটিয়ে বাসন, তার মধ্যে সাদা পানি ছাড়িয়ে দিয়ে 2-4 রুটি ভিজাইছে। ওইরকম শক্ততা তো সবাই কার কায়দা নাই, গাইছিবে তার বেলে। এই 2 জনে 4 রুটি। এখন গভর্নর লজ্জায় খুন যে কাজটা করলাম কি, ওনার জন্য খানা ফাঁকাইলাম না। আর উনি বা কি নিয়ে বসলো? তো গভর্নর বলতেছে, খলিফাতুল মুসলিমিন এত ন্যূনতম, এত নিম্নমানের খানা আগের থেকে বললে আপনি অনুমতি দিলে আমি দামি খানা তৈরি করতাম, এত নরমাল খানা কেন? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতি যুবকদের বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু জান্নাতি যুবকদের নেতাদের বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাতুজ জাহরার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাকের আপন চাচতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অত্যন্ত প্রিয় জামাই আলী বলেন, 2,40,00,000 বর্গ মাইল আয়তনের দেশের প্রেসিডেন্ট বলেন, ও গভর্নর, আমি বললে তুমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ খানা জোগাড় করতে পারতা, এটা যেমন সত্য আমি প্রেসিডেন্ট হয়ে তার চেয়ে ভালো খানা জোগাড় করতে পারতাম, এটা তার চাইতে সত্য। তবে তুমি জেনে নাও, আমি যে রুটি খাইতেছি এই রুটি মদিনাওয়ালার এলাকার রুটি। আমি সেখান থেকে রুটি বানাইয়া যেই মদিনার ভিতরে যেই মাটিতে নবী পাক শুয়ে আছে, ওই মাটির উপর দিয়ে আসমান থেকে সূর্যতে যে তাপ দেয়, সেই তাপ নবীর রওজায়ও পড়ে, ওই তাপে শুকাইয়া রুটি আনছি, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান পাই। ইরাক থেকে যত দামি খানা পাকাইবা তার মধ্যে আমি ওই ঘিরান পাইতাম না, কাজেই রুটি বানাই নিয়ে আসি, এর মধ্যে মদিনাওয়ালার ঘিরান পাই। এটা ছিল আলীর স্বভাব। হযরত উসমান তার আগের প্রেসিডেন্ট, উনি যখন খাইতে বসতেন কমপক্ষে 20 প্রকারের তরকারি নিয়ে বসতেন, দামি দামি খানা। এখন সাহাবায়ে কেরাম কেউ কেউ কয়, হুজুর ওমর তো এত খাই নেই, উনিও তো রাজা ছিল, আবু বকর তো এত খাই নেই, উনিও তো রাজা ছিল, আর আল্লাহর নবী তো হকাল পরকাল উভয় জগতের রাজা, তা আপনি এত আইটেম নিয়ে খান কে? ভাই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামী না? কথা কন না কে? কাফের, মুশরিক, বেঈমান, নরমাল পাবলিক, অশিক্ষিত, প্যান্ট পরা নেতা, টাই পরা নেতা, জান্নাতি শ্রেষ্ঠ 10 জন জান্নাতীর মধ্যে একজন হযরত উসমান, শ্রেষ্ঠ 4 জনের একজন হযরত উসমান। কথা কন ঠিক না? মন্তব্য নষ্টের দিক নেওয়া যাবে না। জিজ্ঞেস করছে আপনি এত খানা খান কে? তো হযরত উসমান বলতেছে, মিয়া সারা দুনিয়ার আইসো পাইসো আড়াই নিয়ে বাড়াই নিয়ে কাফের, মুশরিক, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত বদমায়েশরা খায় আমাদের ওসিলায়, আসমান থেকে খানা বরাদ্দ হয় আমরা মুসলমানদের ওসিলায়, আর আমাদের নামে বরাদ্দ হবে আমরা কম খাবার ওই আইসো পাইসোরা খাইয়ে যাবে। আমরা খাবো জম্মের খা পরান ভরে খাইয়ে, থাকলে খাবে না থাকলে না খাবে। এই জন্য আমার তৌফিক আছে, আমি যতবারই খাবো, থাকলে ওরা খাবে না থাকলে। কতক্ষণ ঠিক না? আলীর দাও ঠিক, উসমানের দাও ঠিক। উলামায়ে কিরামের নামে বরাদ্দ হয়, এরা না খাইয়ে থাকবে না। কত খাবেন? আসেন আমার সাথে, এই সিজনে 6 মাস পর্যন্ত গড়বেন, খাতি খাতি আমাশা হয়ে যাবে ইনশাআল্লাহ। খাতি খাতি সব খাবারের প্রতি অনীহা আসবে। ফল ফ্রুট দেখলে খাইতে মনে চায় না, বড় মাছ খাইতে মনে চায় না, গোশ খাইতে মনে চায় না, কোনো গোশ খাইতে মনে চায় না। লাস্টে যাই এসে গুড়ায় চলে যায় পাতলা ডাইলার কাঁচকলা ভর্তা। না খাওয়া বিদ্যা, হুজুর পড়াইয়া করিয়ে খাবে কি, এই টেনশনে পড়ায় না। এখন আল্লাহ কয়, নাসির তোমার আর রস করা লাগবে না, মাদ্রাসায় খালি ঘর বানায় সারো, আর নাই কিন্তু সুতি দিয়ে জায়গা পাবা না, সুতি দিয়ে আর জায়গা পাবে না, ঘর বাড়াও। আল্লাহ কিভাবে ছাত্র বাড়াবা? কয় ছোট্ট একটা অদৃশ্য বোমা মাইরে দেব, দেখবা ছাত্র কি পরিমাণ আছে। সমস্ত গোটা বাংলাদেশে মক্তব আর হেফজখানা, মহিলা মক্তব আর পুরুষ মক্তব, যত ছোট মাদ্রাসা আছে বড় মাদ্রাসার এই 2 সেকশন, ছাত্র থুয়ার জায়গা পাচ্ছি না, ঘর বানাই দিয়ে সত্যি পারতেছি না। কারণ কেজি বন্ধ, প্রাইমারি বন্ধ, ছোট স্কুল সব বন্ধ, প্রাইভেট স্কুল বন্ধ, সব বন্ধ। 7, 8, 6, 8, 9, 10 বছরে পোলাপান মা বাপরে জ্বালাই খাচ্ছে। আম্মা মা টাকা দাও, মামা কিনে খাবো, আব্বা টাকা দাও, দাদা কিনে খাবো, বড় মামা খাবো, মাঝি মামা খাবো, ছোট মামা খাবো। মহিলাদের আর বাপের পকেটে আর আসলে বান্ধা যা ছিল সব শেষ, পকেটটা ছিঁড়ে বেলায় দিচ্ছে। দায় থেকে কয়, শয়তান তুই সামনেতে সর দি, কয় কোন জায়গা যাবো? তাড়াতাড়ি যা, পূর্ব গঙ্গাবর্তী মাদ্রাসা খুলছে, ওই জায়গা যা, একটু বাসি তোর ঝামেলাতে। আল্লাহর রহমতে একে ধাক্কায় প্রত্যেকটা মাদ্রাসা ভরে গেছে। হুজুরা বলতেছে, হুজুর ছাত্রের সত্যি দিয়ে জায়গা পাই না। এ কারিশমা কার হাতে? জোর হলো না কার হাতে? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আমি সরকারকে বলি, বহুত জায়গা দেখেছি বাংলাদেশে যদি সরকারের 4 লক্ষ পুলিশ থাকে, মিনিমাম 3 লক্ষ
পুলিশ অবিরাম প্রায় দিন একটা দুইটা করে আমাদের বয়ান শোনে, পুলিশরা আমাদের বয়ান শুনে অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। আমি নিজে চোখে দেখছি যে জায়গা যাই মাহফিলে পুলিশে যদি ওসি সাহেব আসে, আইসিও সাহেব আসে, অথবা আরো বড় অফিসার আসে, কানে কানে কয়ে দেয় হুজুর মদের বিরুদ্ধে একটু কথা কইয়েন, মাদকের বিপক্ষে কথা বইলেন। আমি বললাম তা শিখাই দেয়া লাগবে না, এ সমস্ত রোগ ধরে ধরে ইনশাআল্লাহ আগে ডায়াগনোসিস হবে, এরপরে চিকিৎসা হবে, এরপরে নরমাল চিকিৎসা না করলে ইনশাআল্লাহ অপারেশন করে নাড়ি বের করে দরকার হয় বান্দরের নাড়ি সেট করে দেব, মানুষের নাড়ি সেট করে দেব। পেটের মধ্যে বান্দরের নাড়ি ঢুকছে, কথা কোন ঠিক না? শুয়ারের নাড়ি ঢুকছে, বান্দরের নাড়ি ঢুকছে, এগুলো বের করে মানুষের নাড়ি সেট করব। এরপরে আমাকে কানে কানে কয়ে দেয় হুজুর আপনাদের প্রতিষ্ঠানেও বড় বড় ছেলেরা থাকে, ও জায়গা একটু মাদক বিরুদ্ধ কথা কইয়েন। আমি বললাম স্যার ও ব্যাপারে টেনশন মুক্ত। বাংলাদেশের কোন মাদ্রাসার ছাত্ররা, কোন কওমি মাদ্রাসার একটা ছাত্র আজও পর্যন্ত ধরা পড়ে নাই যে সে ইয়াবা খায়, গাঁজা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, কোন মাদক গ্রহণ করে মাদ্রাসার ছাত্র এমন খুঁজলে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? ও দোস্ত মাঝে মাঝে বলি আমাদের কুটালি পাড়ার সন্তান ঢাকা ৫ আসনের এমপি কাজী ফিরোজ রশিদের বক্তব্য জাতীয় সংসদে দাঁড়াইয়া মাননীয় এমপি স্পিকার সাহেব, যেই এমপি সাহেব আহমদ শফি সাহেব সম্পর্কে কটূক্তি করেছে, উলামায়ে কেরামকে ব্যঙ্গ করে কথা বলে, সম্ভবত উনি কোনোদিন মৌলবি দেখে নাই, উনি মাদ্রাসায় যায় নাই, উনি কোনো দিনই প্রতিষ্ঠানে যায় নাই, কাজেই উনার অনভিজ্ঞতার কারণে, অভিজ্ঞতার অভাবের কারণে উলামায়ে কেরামকে কটূক্তি করে কথা বলে। আপনি জেনে নেন মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এমপি মহোদয়কে জানাই দিতে চাই মাদ্রাসার ছেলে আর স্কুল কলেজের ছেলেদের ভিতরে পার্থক্য। স্কুলের ছেলে হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত ছেলে আছে পাশে বাছাই করেন, প্রত্যেক 1000-এর মধ্যে বাছাই দেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক 1000 ছেলের রক্ত পরীক্ষা করলে কমপক্ষে 500 ছেলের রক্তর মধ্যে ইয়াবার গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত গ্রামে গায়ে পর্যন্ত ঢুইকা গেছে, শহর তো আরো আগের থেকে স্টান করছে। তবে আমি চ্যালেঞ্জ করে বলি সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা করবেন রক্ত, ইনশাআল্লাহ একটা মাদ্রাসার ছাত্রের রক্তের ভিতরে আবার গন্ধ পাওয়া যাবে না। 100% ফ্রেশ রক্ত পাইতে হলে মাদ্রাসার ছাত্রের গায়ে পাওয়া যায়, ঠিক কিনা? এমন করে যদি আরো 2টা বছর স্কুল কলেজ বন্ধ থাকতো, আমার মনে হয় খোলার পরে স্কুল কলেজের ছাত্র পাওয়া যাইতো না। মা বাপে অস্থির হইয়া ছেলেদেরকে মেয়েদেরকে লাইন কাটা কইরা দুনিয়া কামাইয়ের পিছনে লাগাইয়া দিত। সরকারের জন্য দোয়া করেছি, আপনাদের জন্য দোয়া করেছি, স্কুল কলেজের মাস্টাররা প্রফেসররা দোয়া না করলেও আপনাদের প্রতিষ্ঠান খোলার দোয়া আমরা করছি। কারণ আমরা জানি ওরে দোস্তরে, যদিও তারা ইয়াবা খায় তবুও একটা ছেলে যদি লেখাপড়া শিখে আইএ বিএ এমএ বিসিএস পাস করে, ওই ছেলেটা মুরগি চুরি করে না, ওই ছেলেটা পরের ঘরে শিং কাটে না, ওই ছেলেটা পরের কাছে নারকেল চুরি করে খায় না। আমার বিশ্বাস ওই ছেলেটা বড় প্রশিক্ষিত হওয়ার পরে, বিসিএস পাস করার পরে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খাবে না। আমার বিশ্বাস ওই ছেলেটা অকথ্য ভাষায় গালাগালি করবে না। একটা শিক্ষিত ছেলে একটা আলেমকে গালি দিতে পারে না, একটা শিক্ষিত ছেলে কটু কথা কইতে পারে না, একজন আলেমের গায়ে হাত দিতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আপনাদের প্রতিষ্ঠান খোলার দোয়া আমরা করেছি, আপনাদের জন্য দোয়া করেছি, আল্লাহ সেই দোয়া আমাদের জন্য কবুল করেছে। মাদ্রাসাগুলো সব খুলে গেছে, কোন আলহামদুলিল্লাহ। মাহফিলগুলো খুলে দিয়েছে, সরকারকে ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই, সরকারকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। মাহফিলগুলো খুলে দিয়েছে, এর মাধ্যমে মানুষে কিছু দিন শেখে। আজকে মাত্র 2টা কথা বলবো, আমার দিক তাকান, ক্লাসে পড়ার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুঝতেছেন তো কথা? ইন্নামা, কুরআন শরীফের আয়াত, ইন্নামা, অবশ্যই। 2টা কথা দিক ক্লাসে ছাত্র যদি এদিক ওদিক নজর করে তাহলে উস্তাদ পড়ায় জুত পায় না। আমার দিক গেলবেন কথা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। যেই সন্তানের কারণে মা বাপরা অবিরাম আমাদের কাছে নালিশ করতেছে,
পীরা এলাকায় মাহফিলে গেলে মুরব্বীরা এসে কানে কানে কয়, হুজুর ছেলে পেলে যে কি হয়েছে একটুও কথা শোনে না, মা বাপের খেদমত করে না, না করে না করুক, কমপক্ষে ভালো হয়ে চলুক, এ ব্যাপারে একটু ওয়াজ করবেন। তো দোস্ত, ওয়াজ করতে গেলে আগে মাথার থেকে ওয়াজ করলে কাজ হবে না, ওয়াজ করতে হবে গোড়াতে। কথা কোন ঠিক না? আমি বলে থাকি, এদিক তাকান, আমি বলে থাকি চুলায় মহিলা রান্না করে, চুলায় মহিলা রান্না করে, অনভিজ্ঞ মহিলা, ভালো যোগ্যতা দক্ষতা নাই, তার প্রমাণ হলো তরকারি ঝোল রান্না হয়ে গেছে, আর অল্প একটু 2-1 খান পাটখড়ি দিলি তার তরকারিটা ফাইনাল হয়ে যায়। এই মহিলা তার অভিজ্ঞতার অভাবে 2 খান পাটখড়ি না দিয়ে 7-8 লম্বা 1 খান পাকা বাঁশ এনে ঠেলি দিছে। বাঁশখানে আগুন পুরো ধরা অতি অতি তরকারি রান্না হয়ে গেছে। এখন ওই বাঁশরে পুরাইয়া পুরো শেষ করা পর্যন্ত যদি তরকারি চুলোয় রাখে, তালি তরকারিও কোড়ই হয়ে যাবে, কোড়ই আগুন হয়ে যাবে, তরকারি আর ঘরে যাবে না, ঠিক না? উপযুক্ত সময় তরকারি মহিলা নামায় ফেলছে, কিন্তু ওই বাঁশের আগুন তো নিবেতেই হবে, নাকি বলেন? এখন বাঁশের আগুন নিবেনোর 2টা পদ্ধতি। একটা হলো চুলোর ভিতরে মুখ দিয়ে যে বাঁশ দিয়েছে, ওই বাঁশ মুখের মধ্যে থাকবে, বাঁশের মাথা এক মাথা চুলার ভিতরে, আর এক মাথা বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে পাটখড়ির বেড়া রান্না করে, খড়ির বেড়ার সাথে এক মাথা লাগাই দিয়েছে। উপর দিয়ে কড়াই সরাইয়া বালতি ধরে চুলোর মধ্যে পানি ঢেলে দিলি আগুন নিভে যাবে, নেবে না? নেবে। উনি এইভাবে ঢালিয়ে দিচ্ছে, যখন পানি ঢালিয়ে মারে জ্বলন্ত চুলোয়, তখন বুগলা মেরে ওঠে না? মহিলার যদি মুখ টুক ওই জায়গা থাকে, তাহলে ওই বুগলায় উনিও পুড়িয়ে যাবে, তবে আগুন নেবে। কিন্তু উনি মনে করছে আগুন তো নিবেই দিছি, থুয়ে টুয়ে চলে গেছে, রেখে চলে গেছে। কিছুক্ষণ পরে চুলোর মধ্যে তো অরিজিনাল আগুন কিছু আছে, পানি যখন শুকিয়ে যাবে, ধীরে ধীরে ওই বাসে আবার খেয়ে 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 একসময় আগুন জ্বলেই, মহিলা যাইয়া রান্না বান্না করে তরকারি নিয়ে ঘরে যে খাইয়ে দেয়া, দুপুরবেলা কয়লুলায় ঘুমাই গেছে, দরজা বন্ধ করে বসে বসে দিন ফ্যান চালাই দিয়ে ঘুমাই রয়েছে। ওদিকে বাসের এক মাথা বেড়ার সাথে আর এক মাথা চুলোর মধ্যে, ওই জায়গাতে আগুন ধরে খাইয়ে উঠে পুরো ঘর পড়ছে। পরে বড় ঘরে, উনার ঘরেও যখন আগুন ধরছে, সেই সময় উনি সজাগ হয়েছে। এরকম সম্ভাবনা আছে না নাই? এভাবে নেবে, কিন্তু পরে আবার আগুন ধরে যাওয়ার ভয় থাকে। কিন্তু স্থায়ীভাবে নিবেইতে হলে উপর দিয়ে পানি ঢালা লাগবে না, সহজ পদ্ধতি, নিচের থেকে বাঁশখান সরাইয়া বাইরে এক জায়গা থুয়ে দিলি পারে এমনি নিভে যাবে, ঠিক কি ঠিক না? তো দোস্ত, যুবকরা গাঁজা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ফ্রি ফায়ার গেম খেলে, আরো যত যা কিছু আছে। আজকে শুনলাম যুবকরা অত্যন্ত মনক্ষুণ্ণ, বিশেষ করে মহিলারা খুব মন খারাপ, স্টার জলসার জি বাংলার বলে লাইন বন্ধ করে দিয়েছে। একটা তাকবীর হবে না? নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মহিলারা এত দুঃখিত, বন্ধ হয়েছে কবে তা জানি না, আমি আজই শুনলাম। কবে বন্ধ হয়েছে? পরশুদিন। দেখেন কি তাড়াতাড়ি খবর চলে আইছে, কারণ দুঃখের জ্বালায় সহ্যতে না বেড়ে খবর আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। স্টার জলসা জি বাংলা দেখার যাদের অভ্যাস, আগে ছিল আলিফ লাইলা দেখার যাদের অভ্যাস, গাজা আর ইয়াবার ফিনচাই ফেন্সিডিল আর হিরোইনে যাদের অভ্যাস, ওই মোবাইলের মধ্যে লুডো খেলার যাদের নেশা হয়ে গেছে, আর মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলার যাদের অভ্যাস হয়ে গেছে, এদেরকে যদি উপর দিয়ে ধম করে পানি মাইরা দেই, ও দোস্ত তাৎক্ষণিকভাবে একটু নেবে। জাহান্নামের ভয় দিয়ে একটু পানি ডাইলা দিলাম, তাৎক্ষণিক নেবে। কিন্তু মোবাইল ঘরের মধ্যে রয়েছে, ওর আগোই লাকড়ির মাথায়, বাসের মাথায় নিবু নিবু আগুন আছে। আমি মাসির এ জায়গা থেকে চলে যাওয়ার পরে, আমি বাবরসি এখান থেকে চলে যাওয়ার পরে আবারও আগুন জ্বলে ওঠার সম্ভাবনা আছে না নাই? কাজেই নিচের থেকে বাঁশ সরানোর ব্যবস্থা করতে হবে। বাঁশখান্ডের তলেতে যদি সরাই দিতে পারি, পানি ডালা লাগবে না, এমনিতেই নিভে যাবে। আল্লাহ পাক বাঁশখানকে সরানোর জন্য পদ্ধতি অবলম্বন করেছেন, আমাদেরকে ওয়াজ করেন, হে দুনিয়ার মানুষ জেনে নাও, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম
ফিতনা। তোমাদেরকে আমি দুইটা জিনিস দিছি, যেই দুইটা জিনিসই দুনিয়ায় সবচাইতে বড় প্রিয়, এর চাইতে প্রিয় আর কিছু হতে পারে না। আমার দিক তাকান, দুইটা জিনিস মানব জীবনে সবচাইতে প্রিয়। এক নম্বরে টাকা, এক নম্বরে সম্পদ, দুই নম্বরে সন্তান। এক নম্বরে সন্তান, দুই নম্বরে সম্পদ। কথা বলুন ঠিক কি ঠিক না? এর সে ভালোবাসার কিছু নাই। বউ ফেলাইতে চলে যাওয়া যায়, মা ফেলাইতে চলে যাওয়া যায়, বাপ ফেলায় রেখে চলে যাওয়া যায়, সমাজ ফেলায় রেখে চলে যাওয়া যায়, সম্পদ ফেলাইয়া যাওয়া যায় না, সন্তান ফেলাইয়া আসা যায় না। মায়ের সন্তানকে জড়ায় ধরে পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবছে, মায়ের কোলের মধ্যে জড়ায় ধরা অবস্থায় বাচ্চা আছে, বাচ্চারে সাইডে দিলে মা বাঁচতে পারতো, কিন্তু বাচ্চারে বাঁচাইতে যায় মাও মরছে বাচ্চাও মরছে। প্রমাণ আছে না নাই? বাচ্চারে ছেড়ে দিলে বাপ সাঁতরায় চলে আসতে পারতো সাঁতার কাইটা, কিন্তু বাচ্চারে বাঁচাইতে যাইয়া বাচ্চা ছেড়ে আসা যায় না, তাই বাচ্চারে জড়ায় ধরে বাপ বেটা দুইজন পানির মধ্যে মইরা আছে। ও দোস্ত, দুনিয়ায় যত ভালোবাসার জিনিস অন্যতম দুইটা জিনিস, এক নম্বরে সন্তান, দুই নম্বরে সম্পদ। আল্লাহ কয় এই দুইটাই তোমার জন্য ফিতনা। দুইটাই, একটু মস্ক করেন, দুইটাই ফিতনা। দুই আদ্যে খাই কেন, এক আদ্যে খালি ওয়াই। এদিক দেখান, মাঝে মাঝে বক্তারা অজের শেষে খাইতে বসছে, তা ভিডিও করছে। আয়নার ভিতরে আপনার ছবিটা, আয়নার ভিতরে আপনার ছবি দেখবেন, এই ডাইন পাশে বাম দেখা যায়। কথা কন না কে? বাম রে ডাইন দেখা যায়। আমি খাবো পানি ডাইনের দেখ, ক্যামেরায় উঠবে বাওয়ার দেখাচ্ছি। এই জন্য দুই হাতেই খাল, দুই হাত দিয়ে খালাম, কোন হাত দেহাবি দেহা। কষ্ট হচ্ছে? আমার হচ্ছে। গরম খুব। আল্লাহ দুইটা জিনিস ফিতনা। কয়টা? যে দুইটা জিনিস সবচেয়ে প্রিয়, ওই দুইটা জিনিসই ফিতনা। কথা কি বুঝছেন? আর ফিতনা সংক্রান্ত আল্লাহর ফতোয়া, ফিতনা মানে ফিতনা, যা বোঝেন তাই। এই ফিতনা বাজাত করিস না, এই ফিতনা আরবি শব্দ, আমাদের বাংলায় ব্যবহার হয়, হয় কি হয় না? হয়। এখন এই ফিতনা সংক্রান্ত আল্লাহ ফতোয়া দেয় কি? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা হলো মানুষ হত্যা করার চাইতে জঘন্য অপরাধ। মানুষ হত্যা করার চাইতে ফিতনা জঘন্য অপরাধ। কাজেই তোমরা ফিতনার থেকে বাঁচো। আহা, খেয়াল করতেছে না, মজা পাচ্ছেন না, একটু ক্লাস নেন। শোনা, সব জায়গা সুর হয় না, আর সুরের মধ্যে সুর হয়ে যায়, কিন্তু তাতে বোঝার কিছু থাকে না। কথা গেলেন? শিক্ষিত জনতা, শ্রোতার কোয়ালিটি ভালো, বেশিরভাগ বুঝমান, ছোট ছোট খুদকুড়ো কম আছে, এর মধ্যে সাইজ মতো আছেন, একটু কথা নিয়ে যান। দুইটা জিনিস সবচেয়ে প্রিয়, আর ওই দুইটা জিনিসই আল্লাহ বললেন ফিতনা। আর ফিতনা সম্পর্কে আল্লাহর ফতোয়া, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। তাহলে যেই জিনিসটা কতল, মানুষ হত্যা করার চাইতে জঘন্য, সেই জিনিস থেকে পরিহার, সেই জিনিসকে পরিহার করা উচিত। কথা কন না? সেই জিনিস থেকে সরে থাকা উচিত, সেই জিনিসকে বাদ দেওয়া উচিত। কাজেই আমাকে আপনাকে দুইটা জিনিসই বাদ দেওয়া উচিত, যদি ফিতনা মানে যেই যা বুঝি তাই হয়। কি কি বাদ দিতে হবে? সন্তানও নেব না, সম্পদও। এক শ্রেণীর মুফাসসিরে কুরআন সেই কালের সরকারের পাঁচাটা সরকারের পক্ষে ফতোয়া দিতে যাইয়া উন্ডা বলে ফিতনা মানে ঝামেলা, ফিতনা মানে ঝামেলা। আল্লাহ নিজেই বললেন সন্তান আর সম্পদ ঝামেলা, আর ঝামেলা হলো মানুষ হত্যা করার চাইতে জঘন্য। কাজেই আমরা এইগুলোর থেকে বেঁচে থাকাই উত্তম। এই বলে ওনরা ফতোয়া দিলেন যে সম্পদের থেকে তো বাঁচার কায়দা নাই, সন্তানের থেকে বাঁচতে পারবো। কি সিস্টেম কি? কয় ডাক্তার, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদেরকে বলে দেন, এই আল্লাহর কথা অনুযায়ী আমরা যদি সন্তান থেকে বাঁচি, কম সন্তান নেই, সন্তান মারিয়ে ফেলাই, এই সন্তান নষ্ট করে দেই, তাহলে আল্লাহর একটা হুকুমের পর আমল হবে, বড় ধরনের নেকি পাবো, গুনাহ তো হবেই না। জোরে কর নাউজুবিল্লাহ।
পাঁচটা সরকারি মৌলবী যাইয়া এই ফতোয়া দিয়ে দেশে সরকার এবার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদেরকে দায়িত্ব দেশে তোমরা এই সন্তান বন্ধ করার পদ্ধতি আবিষ্কার করো। পৃথিবীর ভূখণ্ড অল্প, মানুষ যে কাতারে প্রোটেকশন পাচ্ছে এই কাতারে এইভাবে যদি প্রোটেকশন পায় তাহলে একসময় বসবাসের ঘর বাড়িতে জায়গা জমি সব ঘিরে যাবে, আমরা না খাইয়ে মরে যাব, ফসলের জমি থাকবে না। এত সন্তান হইলে লালন পালন করব কিভাবে, খাইতে দেবো কিভাবে? জোরে কার নাউজুবিল্লাহ। এ ভাই খাওয়ায় কে? জোর হলো না। পড়ায় কে? বাংলাদেশ স্বাধীনের পরে দেশের মানুষ ছিল 7.5 কোটি। মুরব্বীরা কন কয় কোটি? বসবাসের জায়গা জমি, বসবাসে মানুষ জায়গা জমি কম নষ্ট করছে, মাঠে ফসলি জমি ছিল পর্যাপ্ত পরিমাণ, অনেক ছিল, ঠিক না? তার 7.5 কোটি মানুষ বসবাসের জমি নষ্ট করে নাই, ইন্ডাস্ট্রিজ কলকারখানাতে জায়গা জমি নষ্ট করে নাই, ফসলের জমি ছিল বহুত। সেই 7.5 কোটি মানুষ ভাত পাই নাই। স্বাধীনের পরে আমি নিজেই রাস্তার পাশের বুনো কচু খুঁজে নিয়ে তাই নিয়ে তেতল দিয়ে খাটা রান দিয়ে সেই খাটা খাইয়ে অক্ত কাটাইছি। কতক্ষণ মুরব্বীরা? ঘাসের ভাত, সিনের চালির ভাত, ব্যাপের খই এই দিয়ে উক্ত চালাইছি, আটার যাও রান্না করে খাইছে। এরপরে ওই যে বুনো কচুর খাটা, এক বুনো কচু সাফ করতে শুয়োর লাগে নাই, আমরাই পরিষ্কার করছি। কতক্ষণ ঠিক ঠিক না? 7.5 কোটি মানুষ ভাত পাই নাই। আর আল্লাহর রহমতে এখন মানুষ 20 কোটি, আর রোহিঙ্গা মেহমান আইছে 12 লক্ষ। এই 20 কোটি 12 লক্ষ মানুষ জমি খেত গেছে কুমিয়ে, বাড়ি বানাতি 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 একেবারে বিলির চকের মাঝখান পর্যন্ত চলে গেছে। বিশাল 2 বিঘে কি 2 কিলোমিটার নিয়ে ডাঙ্গা মাঠ ছিল, চক ছিল, সেই চক হয়ে গেছে আধা কিলো, বাড়ি বানায় খাটো করে বেড়াইছে, জমির ফসলের জমি কমিয়ে গেছে, মানুষ হয়ে গেছে 20 কোটি, উড়া হয়েছে 12 লক্ষ। এত কিছুর পরেও আল্লাহর রহমতে সেই আটা যাও নাই, সেই বুনো কচুর খাটা নাই, ড্যাপের খই নাই, গাছের চালির ভাত খাওয়া লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? বরঞ্চ কম দামি চাউল হইরিও খায় না। আমার বাড়ির কাছে এক ফকির ওখানে লজিং থাকে, এক বাড়ি এলাকাতে কালেকশন করে যাইছে, সেই বাড়ি খায় থাকে। এই ফকিররা দেখি দিন ভরে ভিক্ষে করে আই না, দোকানে চাউল কটা বেশি বেলাচ্ছে। আমি কলাম চাচা ভিক্ষে করলেন খাওয়ার জন্য, এ বেচেন কে? কয় বাবা এই 12 মিশেল চাইল খাওয়া যায় না। তুই কি খাও? কা আমি পাইজাম ছাড়া খাতি বেরিয়ে যায়। ফকিরি ভিক্ষা করে আইনা তাও 12 মিশেল চাল বেঁচে বেলায় দেয়, সেও পাইজাম ছাড়া খায় না। ও দুনিয়ার মানুষ, খাওয়ায় কে? মুখকাল বেজার, বাসায় তো বুঝতে পারে না, মনে 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 কয় না পারেন ছাড়িয়ে দেন, ডাঙ্গাইতে মাঠেতে চকেতে ঘাস খাইয়ে আসবো, তাই বলে এইরকম পুরন চালির ভাত খাওয়া গিয়ে না। ও দোস্ত, 7 কোটি মানুষ খাইছে বুনো কচুর খাটা, আর 20 কোটি মানুষ খাও পাইজাম চাউল। নর্মাল চাউল দিয়ে ভাত রান্ধে দিলে, আমার বাড়িও গরু আছে, যদি সাধারণ বেশি খারাপ চাউল দিয়ে ভাত রান্না করে গরুরে দেই, গরু 1 চুমুক খাইয়ে গেড় গাড় করে ডেক ছাড়ে আর কয় কাকি অ্যান্টাসিড আছে। খাওয়ায় কে? প্রত্যেকটা ডিপার্টমেন্টের পিছনে সরকারের হাত আছে। প্রাইমারির সরকার টাকা দেয়, হাই স্কুলের সরকার টাকা দেয়, কলেজের সরকার টাকা দেয়, বিশ্ববিদ্যালয়ের সরকার টাকা দিয়ে পালে, পুলিশদেরকে সরকার টাকা দিয়ে পালে, আপনাদের কৃষকদেরকে সরকার বিভিন্নভাবে দান অনুদান দেয়। আমাদের কওমি মাদ্রাসায় 1টা পয়সাও দেয় না। আমরা গোপালগঞ্জে বসবাস করি, গোপালগঞ্জের প্রধানমন্ত্রী আমি, গোপালগঞ্জের সকলের কাছে পরিচিত, গোপালগঞ্জের হিন্দুরা আমারে চেনে, গোপালগঞ্জের বিলেই কুত্তো পর্যন্ত আমারে চেনে। ও দোস্ত, সরকার আমারে ভালো করে চেনে। মাননীয় প্রধানমন্ত্রী নির্জনে বসিয়া গোপালী বাংলা শুনতে জন্য আমার গোপালগঞ্জে ও শোনে, এরপর আমার মাদ্রাসায় চাইরে নাও দেয় না, একটা ফুটো ভাইও দেয় না। 450 ছেলে ছাত্র আমার, 25 জন পুরুষ শাখায় শিক্ষক, 450 মহিলা মাদ্রাসায় ছাত্রী আমার, সে জায়গা 12 জন স্টাফ শিক্ষিকা, এই 25 আর 12 37 জন, এই 37 জন শিক্ষক শিক্ষিকারে বেতন দেই। এই 900 ছেলে মেয়েরে আমি আল্লাহর রহমতে সারা বছর সুন্দরভাবে খাওয়াই নিচ্ছি। আল্লাহই খাওয়াচ্ছে, আমার হাতে দিচ্ছে, সরকার 5 পয়সাও দেয় না। ঘর বাড়ি বানায় যাচ্ছি, কিতাবাদি কিনে যাচ্ছি, আসবাবপত্র বানায় যাচ্ছি। আপনি কারে ফেতনা বলবেন? খাওয়ানোর মালিক কে? কিন্তু আমি আপনি ফেতনা মনে কইরা ছেলে হোক মেয়ে হোক 1টা অথবা 1.5টা অথবা 2 পনে 2 এভাবে, মানে ঠ্যাং নাই একখান, হাত নাই একখান, আটকন হয়েছে পঙ্গু, একটা পুরো আর একটা অর্ধেক। ছেলে হোক মেয়ে হোক 2টা,
আমার এই কথাটা সরকারের সংবিধানের খেলাফ হইল, করার কিছু নাই। আল্লাহ নিজেই বলেন লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। ও বান্দা তুমি জেনে নাও, সন্তানকে হত্যা করো না, সন্তানরে মাইরো না, সন্তানরে মেরো না। কয় সন্তান তো মারি না, সন্তান আসার আগে অন্য কাজ করে ফেলাই। কয় সন্তান মারো না, এ কথা ঠিক। গাছ মাইরো না, এ কথা যেমন সে গাছরে মারতে হলে গাছরে কাটিয়ে ফেলানো যা, গাছের বীজ নষ্ট করে ফেলানো তাই। কথা বলেন? তুমি সন্তানকে মারতেছ না, কিন্তু সন্তানের বীজ নষ্ট করে দিচ্ছ, এটাও সন্তান হত্যার শামিল। কিয়ামতের ময়দানে সন্তানরা যে বলবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। এই বাপরা ভালো করে মনে রাখবা, মারা ভালো করে মনে রাখবা, তোমার যেই সন্তানটা তুমি নষ্ট করেছো, যেই ভ্রূণটা তুমি নষ্ট করে দিয়েছো, যেই ভ্রূণটা তুমি নষ্ট করে দিয়েছো, ওর ভিতরে সন্তান ছিল, সেইটা ছিল বড় একটা আলেম, সেইটা ছিল বড় একটা মুহাদ্দিস, সেইটা ছিল বড় একটা নেতা। তারে তুমি দুনিয়া আসতে দাও নাই, আল্লাহ তাআলা কিয়ামতের বডি বানাই দেবে। ও যাইয়ে বলবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। রব্বুল আলামিন আমাদেরকে কেন হত্যা করা হলো? মাউউদাতু সুইলাত, ওদেরকে জিজ্ঞেস করবে আল্লাহ তোদেরকে হত্যা করছে কেন? ওরা বলবে আল্লাহ যেই জিজ্ঞাসা আমি করব সেই জিজ্ঞাসা তুমি করো, তাহলে ঠিক আছে, এর জবাব আমি চাই। আমার আব্বা মামাকে কেন নষ্ট করেছে? আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তাদের রুজি আমি দেব, তোদের রুজি যেমন আমি দেই। আমাদেরকে কে খাওয়ায়? আল্লাহ। সন্তানদের কে খাওয়াবে? ও দোস্ত, ওই মৌলবীরা ফতোয়া দিয়া এবার সরকারকে অনুমতি দিয়ে দেছে, সন্তানরে ফিতনা মনে করে বাদ দেছো। এবার সন্তান অর্ধেকরে ফিতনা মনে করে বাদ দিলা, কিন্তু প্রথম অংশরে তুমি আবার বাদ দাও নাই। আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম, মালের বহু বচন আমওয়াল, আর আওলাদ সন্তান, ওয়ালাদের বহু বছর আওলাদ, আওলাদ সন্তান। কয় যে তোমাদের মাল এবং সন্তান দুইটাই ফিতনা। সন্তানরে যদি ফিতনা মনে করে বাদ দাও, সম্পদ কেন ফিতনা মনে করে বাদ দাও না? ওটা তো দিনই রাতি যেভাবে আসে গিলতি তালে আসো, ঠিক না? মানুষে কি কয়? ধনপাতি দুয়ার দেয় না, ধনপাতি দরজা বন্ধ করে না। যেভাবে আসুক, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বিধবা ভাতা মারো, বয়স্ক ভাতা মারো, যেভাবে পারো দিনই রাতি হাঁসের বাচ্চার মতো গিলবা, চাবাবা না। সম্পদের ব্যাপারে তুমি ফিতনা মনে করো না, সন্তানের ব্যাপারে ফিতনা মনে করো। আল্লাহ পাক বড় দুঃখের সাথে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবায। তুমি কোরআনের কিছু মানলে আর কিছু বাদ দিলে, কথা কোন ঠিক না? কিছু মানলে আর কিছু বাদ দিলে, সন্তানরে ফিতনা মনে করে বাদ দিলে, সম্পদরে তুমি ফিতনা মনে করো না, ওইটারে ঘরে ঢুকাইলা। তাহলে তুমি কেমন মুসলমান? তুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানলে কিছু মানলে না, তোমার পরিণতি কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই জাতীয় মুসলমানরা দুনিয়ায় বেইজ্জতি হবা। এদিক তাকান, আমি ভালো করে একটু বুঝাই দেই, কষ্ট হচ্ছে আপনাদের। এক কিছু মানলে নার মধ্যে বেইজ্জতি কিভাবে? সম্পদ দিলে জন্মের নিয়া, আর সন্তান নিলে মোটে এক ছেলে। আমি বলে থাকি ইউটিউবে পাবেন, আপনি নেছেন একটা, আর সম্পদ তো কেনছেন ফরিদপুর শহরের আশেপাশে যে জায়গা পাইছেন। পাশের বাড়িওয়ালারা 7-8 বাপ বেটা, ছেলে 7টা আর বাপ একটা। আর তাগড়া তাগড়া ছেলে যদি জুয়ান 7টা হয়ে ওঠে, বুড়ো বাপের আবার বুড়োকালের যৌবন আবার ফিরে আসে। বুড়ো দেই যে তেল তেলিয়া নখ নইকে বুড়ো, দাড়িতেই আগে কিছুদিন লাল মাখাইছে, এনে কালা মাখাইয়ে ইয়াং হয়ে গেছে। বাপ বেটা একই সাইজের, 8 বাপ বেটা নাঠিয়াল। আর তোমরা সম্পদ কেনছো ভালো কায়দা মতো কিনা, সম্পদের দুয়ার দেও নাই। তোমরা করছো কি? সন্তানরে ফিতনা মনে করে একটা নেছো ছেলে। পাশের বাড়িওয়ালার 8 বাপ বেটা, তোমরা 2 বাপ বেটা, আধা হাত জায়গা নিয়ে ঠেলাঠেলি লাগাইছো, সম্পদ কেনছো। এই আধা হাত জায়গা নিয়ে ঠেলাঠেলি কইরা লাগিয়ে গেছো 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে পিটে পিটি। তোমরা 2 বাপ বেটা তো 8 বাপ বেটারে বাড়িয়ে পাটপাট করে ফেলবা। মায়ের কারা খাবে? কথা কন না। 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা পারবে? 2 বাপ বেটারে বাড়িয়া কুচিয়ে চুলা চুলিয়া একেবারে দুড়া সাপের মতো টান টান মারিয়ে ফেলে নাই, খালি জানে।
রাস্তার পর পাটপাট করে শোয়াই থুইছে, নড়াচড়ার ক্ষমতা নাই, এমন বাড়ি বাল হইছে। ওলো মতো হুঁশ আছে। এখন ওই বাপের কাছে একজন এসে কয়, কি চাচা কি খবর? আর যদি 2-4 থাকতো তাহলে এই মরণি মারি খাতাম না, এই জোড়া বাড়ি খাতাম না। আল্লাহ কয়, তুই বুঝলি সেই বুঝা, কখন বুঝলি? তোর বয়স 82 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে, পার্সপাতি সব শেষ। অকালে বুঝে দুদু কোনো কাম হবে 90 আমাকে ওই দিক দিয়ে। এদিকের পোলা পান্ডে খারাপ কই আবার রাস্তায় যেতে পারবো না, অ্যাটাক করবে যে হুজুর আমরা সেই পার্সেন্ট দেখাই ছেড়ে দিই। ও ভাই, 4টে যদি থাকে, ছেলে যদি 4টে হয়, 4টা মা বাপরে ভাত দেয় না, এরকম খুব কমই হয়। একটাই না দিলে আর একটা দেয়, 2টাই না দিলে আর একটা দেয়, 3টাই না দিলে একটা না একটা দেয়ই দেয়। আর একটাই যদি তোমারে না দেয়, তুমি বুড়োকালে ভিক্ষে করে বেড়াবা। কতক্ষণ ঠিক না? একটা ছেলে যদি বেয়াদব হয়, যাবি কার কাছে? কয় যে ও না হলে কি এর বউ, না হলে কি এর বউ, তুমি নিজেই তো না হয়ছো, কি দিয়ে কি হচ্ছ আর আমি করতে যাচ্ছি না। ভালো করে মনে রাখেন, সন্তান কার দান? আল্লাহই দেয়। কথা কণ্ঠে কি ঠিক না? ও বান্দা, তাহলে এখানে আল্লাহ যে এই আয়াতের মধ্যে ফিতনা শব্দ ব্যবহার করছে, এই ফিতনা মানে ঝামেলা না, এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। বলেন, এই ফিতনা মানে পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য, সম্পদ দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। সন্তানের সাথে কি আচরণ করো, তোমার যে দায়িত্ব দিছি তুমি তা পালন করো কিনা। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বাস করে বলে, হে বান্দারা, সম্পদ আর সন্তান তোদের প্রিয় 2টা জিনিস। এই 2টা জিনিসের মোহে পইড়া আমি আল্লাহর স্মরণকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলে যেও না। 7 ছেলের বাপ, 4 ছেলের বাপ, 5 ছেলের বাপ, এই অহংকারে তুমি আল্লাহকে ভুলে যেও না। ছেলেরা কামাই রোজগার করে আনে, জায়গায় বসে জন্মের খাও, জন্মের মতো খাও, আনন্দ ফুর্তিতে আসো, আল্লাহর কথা তোমার স্মরণ নাই, এরকম যেন না হয়। সন্তান দিয়েছি আমি, সন্তানের হক আছে, আগে সন্তানের হক আদায় করো, তারপরে তোমার হক সন্তানের কাছে আদায় করবা। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি কি সন্তানের হক আদায় করেছো? আল্লাহ সন্তানের হক আদায় করছি না, 1 নম্বরই তো জন্ম দিছি, এতে কি কষ্ট কম হয়েছে? কয় সে কষ্ট যা হয়েছে না হয়েছে ওটা তোরা 2জন হিসেব করে বেড়া গিয়া, আমি তা দেখতেও যাচ্ছি রে, কইতেও যাচ্ছি রে। কিন্তু সন্তানে তোর কাছে যা পাবে তা দিছিস। কি পাবে? কয় জন্মের পরে কি গোসল করাইয়া ডাইন কানে আজান দিছিস? এ কথা কন, জন্মের পরে গোসল করাইয়া ডাইন কানে আজান দিয়েছিস, বাম কানে ইকামত দিয়েছিস। কয় আল্লাহ ও জায়গা আমাকে কেউরে জাতি দেয় নাই, ওই হাসপাতালে হইছে, ওয়ানে নার্স ছিল একজন হিন্দু আর একজন ছিল খ্রিস্টান, আর ডাক্তারও ছিল হরিভদ্র বাবু। ওরা কি আজান দেশে না উড়ু উড়ু দেশে তাই তো বুঝতে পারলাম না। ও শয়তানটা খালি ইন্ডিয়ান ছবি দেখতে চায়, বুঝো? ও হইছে হাসপাতালে, সিজারে হইছে, আর কি যে কব বুঝে উঠতে পারতেছি না। বাচ্চা পেটে আসার সাথে সাথেই হাসপাতালে নিতে হবে, পরীক্ষা করতে হবে, ডায়াগনোসিস করতে হবে। এখন রক্ত হইছে, এখন পানি হইছে, এখন গোস্ত হইছে, এখন নাক ফটছে, কান ফটছে, মিনিটি ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার এমন মেডিসিন লাগাই দেয় যেই মেডিসিনের কারণে নর্মাল ডেলিভারির সম্ভাবনা শেষ, ও সিজার করে সিং কেটে বেরোনো লাগে। আর যে জায়গার থেকে অপারেশন করাও, ও জায়গার মহিলারা, নার্সরা, হিন্দু, তারা তোমার বাচ্চার কানে আজানে কামত দেবে না। ওরা ওয়ার সাথে সাথে সুন্দর চেহারা দেখলি ওরা খুশিতে এটা পুজো ওই তোমার বাচ্চারে দিয়ে করিয়ে ফেলাই দেয়। ওরে ভগবান, উড়ু 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 উড়ু, আজান না শুনাইয়া উড়ু উড়ু দিয়ে দেছ। যার কারণে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সন্তান হইয়া ভারত বাংলাদেশ যদি ক্রিকেট খেলা হয়, মুসলমানের সন্তান মুক্তিযোদ্ধার সন্তান হইয়া ভারতের সচিনের দল নেয়, ভারতের পার্টি নেয়, কারণ ওর জন্মের সময় হলো হিন্দু নার্সরা কানের মধ্যে উড়ু উড়ু শুনাইতেছে। ফেতনা মানে পরীক্ষা, ফেল করছো ওই জায়গা আজান শুনেও নাই। 2 নম্বর, 1 নম্বরে ডান কানে আজান, বাম কানে ইকামত, এ জায়গা তুমি হক আদায় করো নাই।
2 নম্বরে বাচ্চারে খাওয়াই মায়ের দুধ। বাচ্চা পেটে আসছে, ডাক্তারে টাইম দিয়েছে 16 তারিখে সিজার, 15 তারিখে নিয়মিতভাবে হাসপাতালে ঢুকাইয়া উনি ফিডার আর বোতল টোতল ইত্যাদি দুধ কয় প্রকার জন্মের পরে খাতি পারবে সেইগুলো গুছাই নিয়ে ঘটি বাটি রেডি করে বসে আছে। মা তার সন্তানরে দুধ খাইতে দেয় নাই, মা তার সন্তানরে প্রথম থেকে দুধ খাইতে দেয় না। কেন দেয় না? কয় যদি স্তন পান করানো হয় শারীরিক গঠন ঢিলাঢালা হয়ে যায়, আমি ইয়াং থাকতে পারবো না, যুবতী থাকতে পারবো না, অকালে বৃদ্ধা হয়ে যাব, রক্ত চুষে খাবে বাচ্চায়, আমি মা ক্লান্ত হয়ে যাব। এই জন্য বাচ্চারে দুধ থেকে মাহরুম করে, খাওয়ায় আর একজনের দুধ, নিজের দুধ বাচ্চারে খাওয়ায় না। ও দোস্ত ভালো করে মনে রাখবেন, ওই বাচ্চা যার দুধ খাবে বাচ্চাটা তার হইয়া যাবে, যার দুধ খাবে তার হইয়া যাবে। খাইছে যে গায়ের দুধ সেই গায়ের দিকে তার টান হইয়া যাবে। তুমি মা দুধ খাওয়াও নাই, বড় হইলে বাচ্চা তোমার দিক ফিরেও তাকাবে না। তুমি সন্তানের হক আদায় করো নাই, সন্তান তোমার হক কেন আদায় করবে? 2 নম্বর বাচ্চারে নিজের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। একান্ত যদি না হয়, এই একান্ত যদি মায়ের স্তনে বাচ্চায় দুধ নাও পায়, অনার্থক বাচ্চাটারে মা স্তনের সাথে মুখ লাগাইয়া খালি চাটাবে, দুধ না পাইলেও চাটাবে। ওই চাটার ভিতর দিয়ে সন্তান আর মায়ের সাথে সুসম্পর্ক হবে, ওই সন্তানের হক আদায় হবে। তাহলে সন্তান আপনার হক আদায় করবে। এবার এই দুধ খাওয়ানোর ব্যাপারে আর একটা মাসালা কয়ে যাই। এদিক বেহায়া বেশরম কত ক্লাসের আছে। বেটার বউতে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চারে, গায়ে কাপড় নাই, স্তন খোলা, শ্বশুর বুড়ো শ্বশুর, আদা বুড়ো শ্বশুর ঠ্যাঙের বার পাউ দিয়ে বসিয়া বেটার বউর স্তনের দিক তাকায় রয়েছে। দেওররা ভাসুররা দেখতেছে, চাচা শ্বশুরে দেখতেছে, বাপে দেখতেছে। মহিলার যদি আরো বড় ছেলে থাকে, 18-20 বছরের কলেজে পড়া ছেলে থাকে, ওই ছেলের সামনে মায়ের দুধের বাচ্চাটারে দুধ খাওয়াইতেছে স্তন খুলিয়া, ওই বাচ্চা জীবনে দিনদার হবে না। যারা ওই মায়ের মহিলার স্তনের দিকে তাকাইতেছে, ছেলে বড় ছেলেরও দেখা হারাম, ভাইয়েরও দেখা হারাম। একমাত্র স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না, বাকি যাদেরকেই দেখাবে তাদের সাথে ওই মহিলার জেনার গুনাহ লেখা হবে। আর ওই বেহায়া বেশরম মহিলা, বেপর্দা মহিলার স্তন থেকে দুধ খাইয়া যে বাচ্চা বড় হবে, ওই বাচ্চা মঈনুদ্দিন চিশতি হয় না, ওই বাচ্চা আব্দুল গফফার সাহেব হয় না, ওই বাচ্চা ইসমাতুল্লাহ কাসেমি হয় না, ওই বাচ্চা হিলালউদ্দিন তাহেরউদ্দিন হয় না, ওই বাচ্চা খলিলুর রহমান আর এগিয়া মাহমুদ হয় না। ও বাচ্চা যা হবার তাই হয়। সকালে আইসা আমাকে কইলেন যে হুজুর ছেলে পেলে সব নষ্ট হয়ে গেছে, 2 বালতি পানি এনে চুলের উপর দিয়ে মারি দেন। ওই গরম চুলে পানি বালি যে ভুগলা মারে, তাতে আর ওই মহিলার মুখ পুড়িয়ে যায়। এখন ছেলেবেলেদের যে অবস্থা, তাদেরকে যদি শক্ত ভাষায় পানি মেরে দেই তাহলে আমাকে মুখ পুড়িয়ে যাবে। এক হুজুরও রাস্তায় উঠতে দেবে না। ও হুজুর, কিরা তোমার এইগুলো কতি শিখাইতেছে, আমাকে গলা চিপে ধরবে। কাজেই জাগা মতো নিচেতে বাস সরাই ফেলতে হবে। কথা কান আল্লাহ নবী কয় মুরু সিবিয়ান মাউলিদালাহু আলাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। বাচ্চা হইলে আমার ওয়াজে পাবেন, এগুলো সবই আছে। তারপরও ফিল্ডে বসে কয়ার একটা বরকত আলাদা। বাচ্চা হইলে এলাকার থেকে ভালো একজন আলেমকে ডেকে নিয়ে আসবেন, একজন দিনদার মানুষকে ডেকে নিয়ে আসবেন, একটু খেজুর কিনে রাখবেন ঘরে, ওই হুজুর রেদে খেজুর খাওয়াবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া আর মায়ের দুধও খাওয়ার আগে বাচ্চাকে হুজুরের জিব্বের থেকে খেজুর মাখায় একটু মিষ্টি লালা ওই বাচ্চাটার জিব্বের মধ্যে দেবেন। ইনশাআল্লাহ এর কয় তাহনিক, এটা সুন্নাত। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের সন্তানদেরকে তাহনিক করেছেন। ওই হুজুরের ভিতরে যে ঈমান আর তাকওয়া, ইলম আর কামালাত আর ফজালাত আর বরকত, আল্লাহর রহমতে তার অংশ ওই লালার মাধ্যমে বাচ্চার পেটের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেবে। এ কি করছেন? কয় না, আমরা হলো জন্মদিনে কেক কাটি, উনরা কেক কাটে কুক মারে। তোমরা কেক কাটো, বাচ্চায় কুক মারে এটি চলে যায়। মরার পরেও জন্মদিনের কেক কাটে বাংলাদেশে। জন্ম চিন্তিত সব খ্রিস্টানি সুন্নাত, হিন্দুদের সুন্নাত, ইহুদ নাসারাদের সুন্নাত। জন্মদিন আর মৃত্যুদিন পালন করা বেদাত। জোরে বলেন কি? একটু কবেন না, আরো জোরে। আমার নবীরও জন্মদিন পালন করতে নবী কয়ে যাই রে। এই সামনে চাঁদ উঠতেছে রবিউল আউয়ালের, রবিউল আউয়ালের 8 তারিখ নবীর জন্ম, 12 তারিখ নবীর মৃত্যু। মৃত্যু যেদিন
সেই দিন আমরা জন্মদিবস পালন করে আনন্দ ফুর্তি করি। নবী কয়, ওরে কপাল পোড়া মুসলমান, আমি এই দিন মারা গেছি আর তোরা সেদিন যে আনন্দ ঈদ বানায় নিছিস, খুশি হচ্ছিস, আয় খালি মরি, আয় কিয়ামতে তোরে পানি খাওয়াই ছেড়ে দেওয়ানি। আমার নবীও জন্মদিন পালন করে নাই, সাহাবাই কিরাম করে নাই, আবু বকর, উমর, উসমান, সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টদেরকে গুছাইয়া, সমস্ত প্রধানমন্ত্রীদেরকে আটি বান্ধিয়ে দাড়ি পাল্লার এক পাল্লায় দেবেন, আর অপর পাশে আবু বকরের 1 মিনিট টাইম দেবেন, আবু বকরের 1 রাত দেবেন। বোঝেন নাই কথা? সারা পৃথিবীর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা মুসলমান আছে, কাফের কটা বাদ দিলাম, যে কটা মুসলমান আছে বর্তমানে, আর যত পীর আছে, যত আলেম আছে, যত সাইকুল হাদিস আছে, যত মুহাদ্দিস আছে, যত হাফেজ আছে, যত তবলিগওয়ালা আছে, যত পীরের মুরিদ আছে, সবগুলোরে উঠাই 1 পাল্লায় দেবেন, আর আবু বকরের 1 রাতে আর 1 পাল্লায় দেবেন। কার পাল্লা ভারী? সেই আবু বকরের জন্মদিবস পালন হয় না, আমাকে ঘরে আইসো পাইসো, আড়াই নিয়ে বাড়াই নিয়ে আসুসা আপা দুলা বেড়ার ফুটো দাঁতে সাথে আগে সোচে না, বুঝতে পারি নয় না। বাপরে বক্সিং দিয়ে দাঁত ভেঙে ফেলাইছে, মারে চুলটাইনে উঠে ফেলে দিছে, তার জন্মদিবসে কেক কাটে, কেক না কাটে ওই ডে রেজো বই দে, এত বড় ফাজিল উড় ওইটে বাদা মিটারে কথা কয় না কা? সুন্নতের খিলাফ করলে সন্তান কখনো ভালো হবে না, কখনো ভালো হবে না। কথা শোনে না, মাদ্রাসায় দিছি, হুজুর থাহে না, হুজুর থাহে না, তুমি নামাজ পড়ো, কয় পড়ি নে, তয় কি এদিন নামাজ পড়লাম না। তোমার মতো দাতালেরটা মাদ্রাসায় থাকবে সুরা, তুই নিশ্চিত নামাজ পড়িস না, তো তোরটা বলবে কে? ছেলেরা কয় বাবা কোরআন শরীফ পড়ো, ছেলে কয় তুমি একটু পড়ো, তো বাপে পারো না, তাই ছেলেরা ভর্তি করলে পড়বে কে? এই জ্ঞানজাম তো ওইখানতে লেগে যায়। ভালো যদি সন্তান চাও, আগে নিজে ভালো হও, কথা কন ঠিক কি ঠিক না? সন্তান যদি ভালো বানাইতে চাও, আগে নিজে ভালো হও। ও দোস্ত, এবার সন্তানের পিছনে পরিচর্যা। আল্লাহ নবী বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। আল্লাহ তোমার সন্তান দেছে, সন্তান কে দেছে? কথা কয় না? না, আগে আল্লাহ দিত, ইদানিং আবার আল্লাহ দেয় না, এবার এন নিজেরা নেয়। কথা কন? আগে মুরব্বীকে শুনি তো জিজ্ঞেস করে, কাকা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দেছে, 6টা মেয়ে 6টা ছেলে। আল্লাহর মাল আল্লাহ 12টা দেছে, কথা কন ঠিকই তো? আর এখন জিজ্ঞেস করছে, জামাল তুমি বিবাহ করছো? বাবু কাকা 11 বছর আগে বিবাহ করেছি। ছেলে মেয়ে কি? কয় না এখনো নেই। আগের মুরব্বীকে তো আল্লাহ দিত, ওরা নিজেরা নেয়, ইদানিং তা নেই এখনো। তো কবে নিবা? কাকা নিয়ত করছি, দেখি আগামী 2-1 বছরের মধ্যে একটা নিতে হবে। এবার যদি নিয়ত করছে তা হয় না, আবার 2-3 বছর, জামাল কিনেছো? কাকা বহুত চেষ্টা করতেছি, চষতেছি কম না, কিন্তু জ্বালায় না। নানিতি ঔষধ খাওয়াতি বস্তার মুখ বন্ধ হয়ে বেড়াইছিস, আল্লাহ পাক মুখ বন্ধ করে দিছে, আর হবে না। এরপরে তাবিজ কবজ যত জায়গায়, ডাক্তার বাড়িতে খালি হবে না, তোরা নিবি, আল্লাহকে আমি দেব না। সন্তান তুই নিস না, আমি আল্লাহ দেই। যখন কইছিস আমি নেব, যাতে পারলি নে, আমি দেব না। আল্লাহ যদি না দেয় নিতে পারবে? ঠিক কি ঠিক না? ও দোস্ত, আল্লাহ কয় মাউলি, নবী বলেন মা উলিদা লাহু ওয়ালাদুন, যারে আল্লাহ সন্তান দেছে তুমি নেও নাই, দেছে কে? ফালিহসিন ইসমা, নামটা একটু ভালো করে রাখো, নামটা ভালো করে রাখো। লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু তনু মনু, এই আওয়াজ আবার ফকু ফাকু রাখো না, এটা ভালো নাম রাখো, ওই দিন ওর কাজে লাগবে, ডাক দেবে। আমি তো বলে থাকি আবু বকর দাঁড়াও, কইলে সিদ্দিক একবার আবু বকর দাঁড়াইছে, বাঙালি আবু বকর 5000 দাঁড়াইছে। প্রথম আবু বকর তো কোয়ালিটিতে মিলে গেছে, তুমি ভেস্তে যাও, উনারে ভেস্তে দিয়ে কয় তোরা দাঁড়াইছো কে? তোর গাড়ি দিয়ে বিড়ির গন্ধ বেরোচ্ছে, তুই দাঁড়াইছিস? শয়তান তুই দাঁড়াইছিস কে? তোর প্যান্টে দিয়ে মুথির গন্ধ। কয় আল্লাহ তুমি তো কও নাই যে মদিনার আবু বকর দাঁড়া, তুমি খালি আবু বকর কইছো, আমাকে বাড়ি ফরিদপুর, নাম তো আবু বকর, তুমি তো আর কও নাই যে ফরিদপুরে কয়জন দাঁড়াবি না। আমি তো ওই তালে তালে দাঁড়াই গেছি। তোর আছে কি? কয় কিচ্ছু নাই, নামাজ কোনোদিন পড়ি নাই, রোজা একটাও রাহি নেই, সুন্নত দেওয়া না প্যান্টের ভাবে, বুঝতেছ না? চুল কয় মোরক কাটিং কাটছি, ফ্রান্স কাটিং, দাড়ি ইটালি কাটিং,
তো আউ্য লাখের কিছু নাই, তো তোর কি আর বোকা আল্লাহ দা তুমি যা পারো। আর তুমি একটা নাসির হুজুর কইছিল যে যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, কোনোটাতে মিলেতে পারি নাই। আবু বকরের সাথে নামটা মিলেছি। আল্লাহ কয় যা ওই আবু বকরের সাথে যা, ছেড়ে দিস, যা বেসতে চলে যা। এই তোর নাম কি? আল্লাহ আমার নাম তো কলিন্স। তোর নাম কি? আমার নাম রাজীব। রাজীব মানে এই ভারতের প্রধানমন্ত্রী রাজীব? না, সেটা তো মরছে বইতে গলায় দিয়ে, আমার আব্বা সেই মোহব্বত আমার নাম রাখছে। কয় যা ওই রাজীবের সাথেই কয়টারে গরু সাজরানোর মতো সাজরা, আইলো লাঠি দিয়ে দুলাই দিতে দিতে নামা। যখন বাড়ি খাইয়া যাবে জাহান্নামের দিকে, সেই সময় কবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়া লানুহুম লানান কাবীরা। আল্লাহ আমার নাম আমি রাখি নাই, নাম রাখছে আমার আব্বাই। আজকে নামের কারণে যদি এত বড় বিপদ আমার আসে, আমার সামনে আমার আব্বারে ডবল শাস্তি দিবা, আমার সামনে আইনা দাও, জনমের মতো পাড়াবো, গাড় ধাক্কায় জাহান্নামের মধ্যে বেলাইয়া তার কাঁধে পাড়া দিয়ে জাহান্নামে যাব। আমার নাম কেন লালটু রাখলো? আমার নাম কেন বল্টু রাখলো? আমার নাম কেন রাজীব রাখলো? আমার নাম কেন প্রিন্স রাখলো? আমার নাম কেন কলিন্স রাখলো? নামে যদি এত বড় বিপদ আনে, তাহলে নাম তো আমি রাখি রে, আগে নাম রাখনেওয়ালাদেরকে শাস্তি হতে হবে। এই নামাজ পড়িস নাই কে? আল্লাহ নামাজ কি জিনিস তাই তো চিনি না। তো ইংরেজি পড়িস কে? কয় ইংরেজি তো আমার আব্বা শিখাইছে তাই শিখছি। কোরআন পড়িস নাই কে? কয় শিখাই নেই, শিখি নেই। ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা। আমরা তো বড়দের অনুসরণ করছি, বড় যা কইছে ইংরেজি ভর্তি কইছে তাই পড়ছি, আরবি ভর্তি কই নেই, পড়ি নেই। এখন ইংরেজি পড়ার কারণে আর আরবি না পড়ার কারণে যদি এত বড় বিপদ আসে, ওই বুড়ো শয়তান কয়টা রাগিয়ে দেওয়া হয় না, একটু পাড়াই, জম্মের মতো পাড়াই, মুখ খান শেষই বেলাই দিই। আমাকে কইছে যে মাদ্রাসায় পড়লে ভাত হবে না, হুজুর পড়লে ভাত হবে না। সে নাসির হুজুর খাই সারতে পারে না, মিজান হুজুর খাই সারতে পারে না, গাড়ির মধ্যে আরও নিয়ে যায়। আর আমরা দুনিয়া ভরিয়ে টেরিয়ে এমএ পাস করে বুকু চড়ে সানা বান্ধে ঘুরিয়ে বেড়াই, সরকার চাকরি মাকরি কিছু দেয় না। সে অকালে যে ভ্যানও চালাতে পারিনি, একদিকে না খাইয়ে মারলাম, আর একদিক দিয়ে আখেরা তো পালাম না, খসিরাত দুনিয়া হলো আখেরা। এই আকাম করছে যে বুড়ো কটায় কটায় রাইনি দাও, ওটা ধুলাই হবে। বেশি কলাম না, শোনা লোককে আমার 11টা বাজে গেছে। আরো মাহফিল আছে আশেপাশে, বলবো। আমি শুধু শিখাই দিলাম, 100% ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহর রহমতে। আমি এখনই পর্যন্ত আমার মাদ্রাসার উস্তাদ স্টাফ কমপ্লিট করতে পারি নাই। এত মৌলবী যোগ্য হাফেজ খুঁজে পাচ্ছি না, মুহাদ্দিস খুঁজে পাচ্ছি না। আর হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, চাকরিতে লাইন দিয়ে মাথার থেকে 2-5 জনের আগে ঘুষমুষ দিয়ে লাইন করে রাখছে যে কয়টা, সেই কয়টা চাকরি হয়। হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার। আল্লাহর রহমতে আমার মৌলবী ছোট হোক আর বড় হোক, হাফেজ হোক আর কারি হোক, একটাও বেকার নাই। কোনো মৌলবীর চাকরি নিতে ঘুষ দেওয়া লাগে না, কোনো মৌলবীর চাকরি নিতে কেউ সুপারিশ লাগে না। আমরা আরো তালাশ করে খুঁজে পাচ্ছি না, কথা কোন ঠিক ঠিক না। আর আপনাদের চাইতে খাইয়ে দিয়ে কম নাই। 1 লাখ টাকা বেতন পান, মাসের শেষে দোকানে 10,000 টাকা দিনা। আমার মৌলবী 2,000 টাকা বেতন পায়, মাসের শেষে পকেটে 100 টাকা থাইয়ে যায়, কথা কন। তাহলে লাখ টাকার মধ্যে বরকত নাই, ওই 2,000 টাকার মধ্যে বরকত আছে, ঠিক না? আপনি 1 লাখ টাকা দিয়ে কত সুন্দরভাবে চলার কথা ছিল, তা চলতে পারেন না, ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খেয়ে পড়েন। সকালবেলা 4 মাইল বিশ্ব রোড দিয়ে দৌড়ানো লাগে। কি হয়েছে কাকা? কয় 10,000 টাকার টেনশনে আমার ডায়াবেটিস হয়ে গেছে। 10,000 টাকার টেনশনে। আর মৌলবীটা আল্লাহর রহমতে বুড়ো কাল পর্যন্ত ডায়াবেটিস নাই। নাই কেন? সকাল বেকাল 5 ওয়াক্ত মসজিদে গেছে, বাসার থেকে ইমামতি করতে, নামাজ পড়তে আসা যাওয়া করছে, হাঁটাহাঁটি করছে। ও ডায়াবেটিসের আটা যেটুক সেটুক নামাজের মধ্যে আইটি থইছে। আল্লাহ ওরে সুস্থ রাখছে, কথা কান ঠিক না? বয়স 52-53 চলে। আল্লাহর রহমতে এখনো আমারও ডায়াবেটিস নাই তা না, ডায়াবেটিস আছে। আমার ডায়াবেটিস আবার উল্টো ডায়াবেটিস, মিষ্টি না খালি ডায়াবেটিস বাড়ে, খালি ঠিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। যে হারে গামি, সকালবেলা আইটি আর কট্টুক গামেন, এখন পায়জামা লুঙ্গি গাঞ্জ গামাবি। আজকে একটু বাতাস খাচ্ছি, গলা ভার হয়ে গেছে। অজের মধ্যে আমার বাতাস দিয়েন না, গামতেই থাকবো আর কইতে থাকবো, এমনি বন্ধ করে দেন। তো দোস্ত, সন্তানকে একটু নামাজি দিনদার বানানো যাবে? একটু কন যাবে? ঘরে ঘরে যদি গাজা মুরব্বী আপনার, এনার তো ছেলে মেয়ে দেওয়ার মতো নাই, বুড়ো হয়ে গেছে। যদি কমপক্ষে নাতি নাতনি থাকলে ওটা দিয়েন কাকা।
আমার দিক তাকান, এই সুদ ঘুষ গাঁজা দুর্নীতি জেনা ব্যভিচার চুরি ডাকাতি লুচ্ছবি বদমাশি এগুলো যদি বন্ধ করতে হয় সবাই আলেম হবেন তা না, সবাই আলেম হবেন তা না। আর সবাই আলেম হলে দোষও নাই, কারণ ড্রাইভার যদি আলেম হয়, গাড়ির ড্রাইভার যদি আলেম হয়, তাহলে বাকি যাত্রীদের নামাজ পড়তে অসুবিধে হয় কতক্ষণ। দোকানদার যদি আলেম হয় কুরআন সুন্নাহ অনুযায়ী ব্যবসা করবে। কৃষক যদি আলেম হয় জমিতে আইল ঠেলাঠেলি থাকবে না কতক্ষণ না কে। কন্ট্রাক্টর যদি আলেম হয় রাস্তাঘাটের মালের ভিতরে ফাঁকি দিতে পারবে না। সবাই আলেম হন, আলেম হয়ে মাদ্রাসায় পড়াতে হবে, মসজিদ ইমামতি হবে এমন না। আলেম হয়ে আপনি দুনিয়াটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে পারবেন, জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে পারবেন। সর্বোপরি সেভাবে যদি আলেম নাও হন, ফ্যামিলি থেকে এক একটা করে যদি কওমি আলেম পয়দা হয়, আল্লাহর রহমতের সমাজের ভিতরে যত দুর্নীতি দেখতেছেন এগুলো বন্ধ করতে সহজ হবে। ঘরে ঘরে বক্তা, কারণ একটা ছেলে আলেম হইলে ও বাকি ভাইদেরকে বলবে, ভাই তোরা আল্লাহরে ভয় পাইস না পাইস, কমপক্ষে আমার ইজ্জতের দিক তাকাইয়া চুরি ডাকাতি যেন কেউ করিয়া আসিস না, নুসমিউরে যেন ধরা পড়িস না, চৌরাস্তায় যেন তোকে কারণে আমার মাপসাতি না হয়, মদ গাঁজা খেয়ে যেন ধরা পড়িস না, তালিকা যে মৌলানার ভাই গাঁজা খাইছে, এই ভয়ে হলিও বাকিগুলো কন্ট্রোল থাকবে। কথা ঠিক ঠিক না? এই জন্য আমি অনুরোধ করব আমাদের সন্তানদেরকে আমরা লাইন মতো চালাইব। যদি একান্ত মাদ্রাসায় নাও দেন, কমপক্ষে প্রাথমিক শিক্ষা শুদ্ধ করে কোরআন শিক্ষা, নামাজের ফরজ গোসল কি বলা হয় অজু গোসলের ফরজ সুন্নতগুলো শিখাই দেওয়া, নামাজের মাসালাগুলো শিখাই দেওয়া, পর্দা পুচিদা শিখাই দেওয়া, খানার সুন্নত শিখাই দেওয়া, বসার সুন্নত শিখাই দেওয়া, মুরব্বীদের সাথে কথাবার্তা বলার আদব আকলাক এগুলো স্কুল কলেজে শিখাই না, এগুলো একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেয়। এখান থেকে প্রাথমিক শিক্ষাটা দেওয়ার পরে আবার হাই স্কুলে দিয়ে দিয়েন, আবার হাই স্কুলে দিয়ে দিয়েন। এ সকল মাদ্রাসার ভিতরে প্রাইমারি ক্লাসে প্রাইমারি সেক্টর পর্যন্ত পড়ানো হয় এবং এত সুন্দর পড়ানো হয়, এদেরকে পড়ায় প্রাইভেট পড়ানো লাগে।